বদরের প্রান্তরে যখন 313 জন নেমেছিলেন, কাফের আগের দিন, আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয়। 1200 মুসলমান 313 জন বলতেছে আরে নিরস্ত্র, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই 1200 প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জং বদর এর মাকামের কথা বলছি। 313 জন যখন নেমেছে, বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়। গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল বেঁধে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ 313 জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় 313 জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে, খেয়ে খেয়ে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল সে খোঁজ খবর নিয়ে এসে বলতেছে শুনেন, আরে লড়াই করার আগে এতটুকু শুনে রাখেন, কথা এখনো শেষ হয় নাই। 313 জন মাথার মধ্যে কাফনে কাপড় পেঁচিয়ে নামছে, এদেরকে কে হারাবে আমি তো এটা বুঝতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীকাল ঘরে ফিরতে চাই না, তোমার ঘরে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে কাফনে কাপড় পরে নামছে। এজন্য বদরের যখন ওই হাদিসে মুবারাকার মধ্যে আমরা পড়তে থাকি, দেখা যায় কাফের এক কাফের আরেক কাফেরকে দেখে পালাচ্ছে। মুসলমানদের এই অবস্থা দেখে পালাচ্ছিল। বলে পালাচ্ছিস কেন? বলে আরে কেমন মুসলমান, এরা কেমন ইমানদার, এরা কি মানে, এদের গর্দান ফেলে দিয়েছি, তারপরে দেখে হাতের মধ্যে তলোয়ার চলতেছে। সুবহানাল্লাহ। মারকে ভি জিতে রহোগে। আরে হুসনে ইউসুফের কিচ্ছা কাহিনী শুননে वाला শুনেন, কাত্তাই আদু আন্না একটা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের হোশ ঠিক রাখতে পারে নাই। বলে এত সুন্দর, এটা তো দুনিয়াবি কোনো ভাষার মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। আরে যদি মিশরের নারীদের কথা বলছো, ওদিকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আমার নবী সাহাবারা মুচকি হাসি দিয়ে বলতেছে আরে এখানে তো আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। তুমি দেখো নাই মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা নিজেদের গর্দান দেখিয়ে ফেলেছে, গর্দান দিয়ে ফেলেছে ওই কামলি নবীর औलाद, ওই মদিনা वाला चेहरा अनवार देखिए। सुभान अल्लाह। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে এখনো জান দিচ্ছে। ওই কাঠুরি এক মিস্ত্রি ছিল, নবীর শানে গোস্তাকি করার কারণে তার গর্দান উড়িয়ে দিয়েছে। উকিল জিজ্ঞাসা করেছিল, ব্যারিস্টার বলেছিল, বললো যে আমার মেন্টালিটি হেলথ ভালো ছিল না, আমার মেন্টালি অবস্থা ভালো ছিল না। তখন ওই কাঠুরি মিস্ত্রি আশিক রাসূল বলেছিল আরে আমি হোশ ও হাওয়াস ঠান্ডা মাথায় তাকে কতল করেছি। আমার নবীর শানে যারা গোস্তাকি করে তাদের এই দুনিয়াতে চলার মতো বলার মতো কোনো অধিকার রাখার কোনো ক্ষমতা থাকে না। আর যদি সে চলেও আশিক রাসূলের সামনে দিয়ে চলতে পারবে না, তার গর্দান উড়িয়ে নেওয়া হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক না? যখন এরকম বলা হতো, বদরের প্রান্তরে বলতেছে কি হবে, কি হবে। যখন 313 জন নিরস্ত্র, 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, ওখানেই বললাম যত রকমের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র তলোয়ার সব, লস্কর भी तुम्हारा, तोप भी तुम्हारा, बल्लम भी तुम्हारा, तलवार भी तुम्हारा, तादाद तुम्हारा है, लेकिन अब भी राजा मेरा सब पे भारी है। তোমরা 1000-1200 নিয়ে এসেছে, যারা আমাদেরকে খতম করতে এসেছে তারা নাস্তা মাবুদ হয়ে গিয়েছে। আর ওই 313 জন যারা নিরস্ত্র ছিল, রাসূলের পাকের চেহারা দেখে দেখে তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? 2 হাত তুলে বলেন ওই মুসলমান এখন আছে কি নাই? বলে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে কি না? বলে আল্লাহু আকবার। জানো দিল হো শখিরদে সবে তো মদিনে পहुंचे, जानो दिल होश खिरदे सब तो मदीने पहुंचे, तुमने ही चलते रज़ा सारा तो सामाने गया, नेमते बांटता। 6666 আয়াতের ওসিলাতে রব্বে করিম যে কোরআন দিয়েছেন, এটা আখেরি চিঠি বান্দার জন্য। এরপরে আর পরে আর কোনো কিতাব, কোনো চিঠি, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসবে, ওহী আসবে না, কিন্তু ইলহাম আসবে। 100 বছরে সব জায়গায় কোনো না কোনো জায়গায় আল্লাহর ওলিরা আসবেন, আবদালরা থাকবেন, আওতাদরা থাকবেন, সৈয়দ জাদারা থাকবেন,
আল্লাহর বান্দারা রাসূলে পাকের আশিকরা থাকবেন, কিন্তু আর কোন চিঠি আর কোন বার্তা আল্লাহর পক্ষ থেকে আসবে। রব্বে করিম এজন্য আমাদেরকে বুঝিয়েছেন, প্রথম আয়াতে কারিমা হুজুরে পাকের উপর নাজিল হয়েছে, করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইকরা। ওখান থেকে কোরআন এসেছে, পড়ো এবং পড়াও। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। আজকাল আমরা পড়িও না, পড়াইও না, এজন্য রহমত নাই, বরকত নাই। রমজান মাসে শুধু কিছু কিছু ক্ষেত্রে ওই ধুলাবালি যেটা পড়ে থাকে কিতাবটা, কোরআনটা একটু খুলে দেখি, সেটাও আজকে নিবু নিবু করে ওই জামানাও শেষের দিকে। আগে তো তাও মা বোনরা একটু তেলাওয়াতে কোরআন রমাদানের মধ্যে হতো, এখন সেটাও চলে গিয়েছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আল্ট্রা মডার্ন জেনারেশনের মা বাবারা ঘুম থেকে উঠি পড়া এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ঠিক কিনা? ডি ফর ডগ। এখন কুত্তা বিলাই শিখায়। আগে মা বোনরা শিখাতো, ভাই বাবারা শিখাতো আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ। আওয়াজ কমেছে মানে না, আরো জোরে। এ তো অ্যাপল, বিতে বল, খাইবো না খেলবো বান্দা। আপেল আর বল খেলবে না খাবে এটাই বুঝতেছে না, তো জেনারেশন থেকে কিভাবে বের হবে? আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক মাইউদ্দিন, তিনি তো দেখছিলেন যে এক বৃদ্ধ বসে আছে, বলল তোমার নাম, তোমারা নাম क्या है, তোমার নাম কি? বলে আমার নাম দ্বীন আল ইসলাম, আমি ইসলাম। বলে কেন তুমি এত কমজোর, কেন বৃদ্ধ কেন? বলে আমার হুজুরে পাকের দিন, আল্লাহর দিনকে বান্দা ছেড়ে দিয়েছে। তখন ওই বান্দা, ওই আব্দুল কাদের জিলানী বলে টেনশন নিস না, আব্দুল কাদের চলে এসেছে, রাসূল পাকের শের চলে এসেছে, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু চলে এসেছে। দিনকে ধরলেন, যখন টান দিয়ে দাঁড় করালেন, জামানাতে নাকে মাহিউদ্দিন নাকে নামে চিনি, ঠিক না? এখন জামানায় মাহিউদ্দিন দরকার, মাইনুদ্দিন দরকার, নিজামুদ্দিন দরকার, কুতুবুদ্দিন দরকার, ঠিক কিনা? বাহাউদ্দিন দরকার, আলাউদ্দিন দরকার। এখন দিন দরকার। তেনারা পড়াইতো দিন হইতো, এখন রাইট হয়। কি হয়? হুজুর মাহিউদ্দিন পড়িয়েছেন, মাইনুদ্দিন হয়েছে, মাইনুদ্দিন পড়িয়েছেন, কুতুবুদ্দিন হয়েছে, কুতুবুদ্দিন পড়িয়েছেন, নিজামুদ্দিন হয়েছে, নিজামুদ্দিন পড়িয়েছেন, আলাউদ্দিন হয়েছে, আলাউদ্দিন পড়িয়েছেন, বাহাউদ্দিন হয়েছে। শুধু দিন আর দিন হতো, শুধু ইসলাম আর ইসলাম বের হতো। সুবহানাল্লাহ। আমরা এখন পড়াই বিল লিসান, জুবান থেকে, কলবের কথা, কালমার কথা, কবরের কথা, সব বিল লিসান, জুবান দিয়ে, সব জুবান। ভিতরে কাফের বসে থাকে, ভিতরে আমাদের মুনাফিক বসে থাকে। লেবাসটা দামি, হুজুরে পাক পরেছেন তো লেবাসটা সুন্নতি পোশাক, এমনি প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হন, কেউ দেখবেও না, কিন্তু একটা টুপি লাগিয়ে পাঞ্জাবিটা পরে বের হন, দু চারটা হলো সালাম পাবেন, ঠিক না? কেন? কারণ এই লেবাসের সম্মানটা এত বেশি। আজ এই লেবাস পরে আমরা এখন গুনাহ খাতা, জুলুম, জালেম, যা কিছু দরকার সব করছি। যখন গাদ্দারি করছি, শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম মাওলানা আলী বলেন, যখন বান্দা দিন বিক্রি করে, গায়রাত, নিজের সাথে নিজে গায়রাতগিরি করে, প্রকৃতপক্ষে সে সমাজের সাথে গাদ্দারি করছে নয়, সে মা বাবা, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী সন্তানের সাথে, স্বামীর সাথে গাদ্দারি করছে নয়, সে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, নিজের সাথে নিজে গাদ্দারি করে জাহান্নামে হচ্ছে, ঠিক না? এখন জামানা চলছে, এটা জামানা খারাপের চলছে। যে তো যত বেশি খারাপ, তার মাকাম তত বেশি উঁচা। যে যত বেশি ভালো, দেখবেন মাহফিলের এক কোনায় বসে থাকে। যার কাছে ওই সুদ ঘুষ কে খায়, কি খায়, এগুলো দেখার সময় নেই। সভাপতি সাহেব টাকা পয়সা আছে, আইনা আসনে বসায়, আর সভাপতি সাহেবকে বলতে ভুলে যায় যে সভাপতি সাহেব টাকা আছে, আজকে টাকা আছে, ফুলুস আছে, এই জন্য এত যশ আছে, জুলুস আছে। যেদিন টাকা শেষ, ফুলুস শেষ, আপনার যশ খেতে শেষ, জুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ। এবার বিছানায় পড়ে যান 1 মাস, 2 মাস, 5 মাসের জন্য। যে টাকার মেশিন বন্ধ, যত বড়ই চৌধুরী সাহেব হই আমরা, যত বড়ই খান সাহেব হই, যত বড়ই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই, বিজনেসম্যান হই, কোনো লাভ হবে না। মালিক যতক্ষণ আপনার এই দেহের মধ্যে রুটা রেখেছিল, ততক্ষণ আপনি দামি। রু যখন পারওয়াজ করে যাবে, ছেড়ে যাবে, তখন বান্দা আপনি আব্দুল্লাহ থেকে, খান সাহেব থেকে আপনি লাশ, মাইয়াত হয়ে যাবে, ঠিক না? হুজুর আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, আমার প্যারা নবী, रहमतुल लिल आलमीन नबी, शाफिल मुजनबीन नबी আমাদেরকে জিন্দেগি দিয়েছেন যে বান্দা मर के भी जीते रहोगे, ऐसा जिंदगी तुम्हें मिला है। আমরা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা যখন ওই হায়া আমাদের মধ্যে নিয়ে আসবো, আদিনি কুল্লে আদব,
দিন প্রতিষ্ঠা আদবের উপরে যখন আদব নিয়ে আসবো, আমাদের চলাফেরার মধ্যে ছোট হোক কিংবা বড় হোক, মহাব্বতের মধ্যে যখন আদব থাকবে, কসম করে বলছি ওই মহাব্বত আর কখনো কেউ দুশ্মনী করেও ওটাকে নিঃশ্বাস করতে পারবে না, ওই বিশ্বাসকে কেউ ধ্বংস করতে পারবে না। বরং ওই মহাব্বত আদবওয়ালারা যখন যেদিক দিয়ে হেঁটে যাবে, জামানা দেখেছে যে আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যেতেন, মুর্দারা দাঁড়িয়ে সালাতু সালাম দিতেন, ঠিক কি না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, হুজুরে পাককে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জজবা যে উঠে আমাদের বান্দার, এটা তো ক্ষণিকের জন্য। যেমন চুলার মধ্যে ভাত রান্না করলে দেখবেন যে জাল হচ্ছে যখন, তখন ওটা উতরাতে থাকে, যখন ফেনা ওটা পড়ার উপক্রম হয়, আমরা পুরো ভাত চেক করা লাগে না, একটা চাল চেক করলেই হয়। আওয়াজ দেয় না, ঠিকই না? একটা চাল চেক করলে বোঝা যায় কি পুরো ভাতটা হয়েছে কি হয় না। ওই যে মুহূর্তটা যেটা উতরাচ্ছে, ফেনা পড়ছে, ওটা কয়েক মুহূর্তের জন্য হয়। আগুন তো আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু ওই মুহূর্তটাকে ইশক বলা হয়, যেটা ক্ষণিকের জন্য আসে। যখন অন্তরের মধ্যে ওটা ক্ষণিকের জন্য আসে, আমার হুজুরে পাক বলেন, ওমর শুনে রাখো, যখন ওই জজবা চলে আসবে, বান্দা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শান এবং আপন নবীর শান উজ্জ্বল নক্ষত্রের মতো লয় মাহফুজের উপরে একের উপরে নেওয়ার চেষ্টা করবে, তার জুবান দিয়ে নারা চলে আসবে সুবহানাল্লাহ। তখন বুঝবা তার অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা করেছেন, হেদায়েতটা নাজিল করেছেন। এবং একজনের উসিলায় যেমনি ভাবে আমরা যখন সালাম দেই, আসসালামু আলাইকা আহলাল কুবুর, আমরা কবরস্থানবাসীকে সালাম দেই না যে সব এখানের মধ্যে গুনাহগার শোয়া, না, আমরা সালাম দেই জানি এখানে হাজি সাহেবও আছে, পাজি সাহেবও আছে, সুদঘুষ খানেওয়ালাও আছে, বেনামাজিও আছে, আবার তাহাজ্জুদ গুজারাও আছে। যখন সালাম দেই রেডিমেড পাইকারি সমস্ত কবরবাসীকে আসসালামু আলাইকা আহলাল কুবুর সালাম দেই। সালাম দেওয়া সুন্নাত উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। এমন নয় যে কবিরা গুনার ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সাধারণ বান্দাদের মাকাম আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি যখন সালাম দিচ্ছ, তখন বিভিন্ন হাদিসের কিতাবে, বিশেষ করে ইবনে মাজার মধ্যে এসেছে, কবরস্থানের মুর্দেগান তোমাকে সালাম পাঠায়, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাদেরকে সালাম দিয়ে পাঠাচ্ছেন। একটা নয়, দুইটা সালামের সিস্টেম হলো, আসসালামু আলাইকুম দিলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ একটা বাড়িয়ে দিতে হয়। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে ওয়া মাগফিরা দিতে হয়, কেউ মাগফিরা দিলে ওয়া জান্নাত দিতে হয়। একটা বাড়িয়ে দেওয়ার সিস্টেম। যে উত্তর নিবে তার কাছেই ইখতিয়ার, যে সালাম দিচ্ছে তার কাছে নয়, সে যতটুকু দিয়েছে ততটুকু হবে, কিন্তু যে উত্তর নিবে তাকে একটা বাড়িয়ে দিতে হবে। তো কবরস্থানবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, এখান থেকে কি বলে, আসসালামু আলাইকা যখন আহলাল কুবুর আসে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, রহম এবং ওই বরকতওয়ালা দুটোটা সালাম একসাথে পাঠায়। বললাম যদি জান্নাতি কিংবা জাহান্নামী একই কবরস্থান থেকে তারা দুনিয়াবাসীর জন্য ডাবল পাঠাতে পারে, তাহলে বলতে দাও, আমরা যখন এখানে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে সালাম পাঠাই, তিনিও ডাবল পাঠান। ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा पूछते हो, বলতে তো আমার নবী আর 10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় নাউজুবিল্লাহ পড়ে আছে। না না, তোমার এখনো প্রেম হয় নাই। যদি মোহাব্বত হয়ে যেত, তুমিও আলা হযরত ইমাম আহমদ রাজার মতো বলতে পারতে, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক কি না? বলেছিলাম না যখন নাজিল হয় ডান পাশের থেকে হয়েছে তো কি হয়েছে, মাঝখান থেকেও তো হয়েছে। একজন রুসিলায় কবরবাসী পার, তো মুর্দা পার হইলে জিন্দা পার হইতে পারে না? আওয়াজ দেয় না, ঠিক না? ইশকে নবী দিল মে पैदा করে, যখন ওই নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রাজত্ব করবে, কসম করে বলছি গর্দান চলে যাবে কিন্তু হাত পা চলতে থাকবে। বদরের প্রান্তরে যখন 313 জন নেমেছিলেন, কাফের আগের দিন, আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয় 1000-1200।
মুসলমান 313 জন বলতেছে আরে নিরস্ত্র, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই 1200 প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জং বদর এর মাকামের কথা বলছি। 313 জন যখন নেমেছে, বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়, গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল বেঁধে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ 313 জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় 313 জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে, খেয়ে খেয়ে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল, সে খোঁজ খবর নিয়ে এসে বলতেছে শুনেন, আরে লড়াই করার আগে এতটুকু শুনে রাখেন, কথা এখনো শেষ হয় নাই। 313 জন মাথার মধ্যে কাফনে কাপড় পেঁচিয়ে নামছে, এদেরকে কে হারাবে আমি তো এটা বুঝতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীকাল ঘরে ফিরতে চাই না, তোমার ঘরে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে কাফনে কাপড় পরে নামছে। এজন্য বদরের যখন ওই হাদিসে মুবারাকার মধ্যে আমরা পড়তে থাকি, দেখা যায় কাফের এক কাফের আরেক কাফেরকে দেখে পালাচ্ছে, মুসলমানদের এই অবস্থা দেখে পালাচ্ছিল। বলে পালাচ্ছিস কেন? বলে আরে কেমন মুসলমান, এরা কেমন ইমানদার, এরা কি মানে, এদের গর্দান ফেলে দিয়েছি, তারপরে দেখে হাতের মধ্যে তলোয়ার চলতেছে। সুবহানাল্লাহ। মারকে ভি জিতে রহোগে। আরে হুসনে ইউসুফের কিচ্ছা কাহিনী শুননে वाला শুনেন, কাত্তাই আদু আন্না একটা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের হোশ ঠিক রাখতে পারে নাই। বলে এত সুন্দর, এটা তো দুনিয়াবি কোনো ভাষার মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। আরে যদি মিশরের নারীদের কথা বলছো, ওদিকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আমার নবী সাহাবারা মুচকি হাসি দিয়ে বলতেছে আরে এখানে তো আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই? তুমি দেখো নাই মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা নিজেদের গর্দান দেখে ফেলেছে, গর্দান দিয়ে ফেলেছে ওই কামলি নবীর औलाद, ওই মদিনাওয়ালা চেহারা আনওয়ার দেখে। সুবহানাল্লাহ। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে এখনো জান দিচ্ছে। ওই কাঠুরি এক মিস্ত্রি ছিল, নবীর শানে গোস্তাকি করার কারণে তার গর্দান উড়িয়ে দিয়েছে। উকিল জিজ্ঞাসা করেছিল, ব্যারিস্টার বলেছিল, বললো যে আমার মেন্টালিটি হেলথ ভালো ছিল না, আমার মেন্টালি অবস্থা ভালো ছিল না। তখন ওই কাঠুরি মিস্ত্রি আশিক রাসূল বলেছিল আরে আমি হোশ ও হাওয়াস ঠান্ডা মাথায় তাকে কতল করেছি। আমার নবীর শানে যারা গোস্তাকি করে তাদের এই দুনিয়াতে চলার মতো বলার মতো কোনো অধিকার রাখার কোনো ক্ষমতা থাকে না। আর যদি সে চলেও আশিক রাসূলের সামনে দিয়ে চলতে পারবে না, তার গর্দান উড়িয়ে নেওয়া হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক না? যখন এরকম বলা হতো, বদরের প্রান্তরে বলতেছে কি হবে, কি হবে? যখন 313 জন নিরস্ত্র, 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, ওখানেই বললাম যত রকমের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র তলোয়ার সব, লস্কর भी तुम्हारा, तोप भी तुम्हारा, बल्लम भी तुम्हारा, तलवार भी तुम्हारा, तादाद तुम्हारा है, लेकिन अब भी राजा मेरा सब पे भारी है। তোমরা 1000-1200 নিয়ে এসেছে, যারা আমাদেরকে খতম করতে এসেছে তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। আর ওই 313 জন যারা নিরস্ত্র ছিল, রাসূলের পাকের চেহারা দেখে দেখে তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? দুই হাত তুলে বলেন ওই মুসলমান এখন আছে কি নাই? বলে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে কি না? বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম মজবন্ডারি, গাউসুল আজম মজবন্ডারি। তারা মনে করে আমার যুবকদেরকে তারা ধ্বংস করে ফেলছে। বর্তমানে টেকনোলজি দিয়ে আমার এক বৃদ্ধ বাবা এসে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তান মাশাআল্লাহ কোনো বাইরেটের আড্ডা ফাড্ডার মধ্যে নাই, নামাজ কালাম মোটামুটি পড়ে, জুমা কোনো দিন মিস হয় না। যখন এরকম বলছে আমি বললাম মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুক, কিন্তু এটা আসেনি, এটা কিনে দিছেন অ্যান্ড্রয়েড মোবাইল? বলে হ্যাঁ হুজুর একটা কিনে দিছে। আমি বললাম বাইরে যাওয়া লাগবে না, ভিতরের মধ্যে গজব, বাইরে যাওয়ার কি গজব হবে? এখন বর্তমানে তো সিনেমা হলে কেউ যায় না, ওগুলো তো এখন ছেড়ে দিয়েছে, কারণ পকেটের মধ্যেই তো আছে, আওয়াজ দেয় না। আমি একটু ওই তাফসিরও করি, ওয়াজও করি, একটু মাঝখানে ওয়াশও করি, এটা আমার একটা ফিতরত আছে। এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ চলে, আওয়াজ দেয় না। আমি তো জানি রওজানে মাটি, এটা আশিক রাসূলের ঘাটি, এখানে কি রসুলের পাকের শেররা নাই নাকি? বুঝলাম না কিছু, আরো আওয়াজ দাও দেবো। আসো আসো, তোমরা আছো নি?
শুধু বিল লিসান জুবান দিয়ে বললে হবে না, তাসদুকু বিল কলব, আজকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া করতে হবে। ইসপার নালে উসপার, এই পারও থাকবো ওই পারও থাকবো এমনটা হবে না, এই পারে থাকবো কিন্তু রাজত্ব ওই পারের চলবে, ঠিক না? যখন খেয়াল ধ্যান এরকম হয়ে যায়, কলবে মুতমাইন্না হয়ে যায়, তখনই অন্তরের মধ্যে কামলিওয়ালা নবীর আসার আগে আবু বকর সিদ্দিক বলবে, হযরত ওমর বলবে, হযরত ওসমান বলবে, শেরে খোদা আলী বলবে যে আকা ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, কলবের মধ্যে মুমিনের কলবের মধ্যে দেখেছি আবু বকরের সাদাকাত, ওই সত্যবাদিতা আছে, হযরত ওমরের আদালত, ওই খেলাফতের নিষ্ঠাতা আছে, হযরত ওসমান বলবে আদবে আছে, সুজাতও আছে, শেরে খোদা আলী বলবেন বেলায়েত দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই আশিকের অন্তরে চলে আসেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম, যখন নবী মুমিনের জানের চাইতে নিকটে চলে আসবে, দিল যখন সাফ চলে আসবে, যেখানে নবী থাকে সেখানে আল্লাহ থাকে, जब আল্লাহ রাজি রাসূল রাজি क्या करेगा শয়তান পাজি, ঠিক কি না? সেরকম অন্তরটা বানানোর দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ কোরআনে পাকে বলতেছে, ওগো হাবিব বলে দেন, লাকাদ রাদিয়াল্লাহু, আমি রাজি, যারা আপনি নবীর হাতে হাত রেখেছেন কিয়ামত পর্যন্ত, ইউবাইউনাকা, ফিউচার টেন্স মুদারিসিগা উলামায়ে কেরামরা জানেন, ইউবাইউ কিয়ামত পর্যন্ত। এখন আর আপনি মারা গেলে কেউ আসসালামু আলাইকা হালাল কবুর দিবে না, বরং বলবে যে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। এখন যখন বলবে তখন আব্দুল কাদের জিলানী, সৈয়দনা গৌসে পাক মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ বলবে না, বলবে রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ দেন, আওয়াজ দেন না। খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, কেউ বলবে না রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রহমত বর্ষণ না, বলবে যে রাদিয়াল্লাহ, আল্লাহ তেনাদের উপর রাজি, যেনারা 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন, ঠিক না? একজন কালমা পড়াই দিয়ে আমি মাদানী সাহেব, কালকে আবার ভাইরাল হয়ে যাবে, মাদানী সাহেব একজনকে কালমা পড়িয়েছেন, 90 লক্ষ পড়িয়েছে, ভাইরালের দরকার নেই, এখনো চলে। আওয়াজ দেয় না, ঠিক না? কিভাবে তেনারা আল্লাহকে রাজি করেছেন। আমরা হুজুরে পাকের মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলিব্রেশন করছি, সিদ্দিক আকবরকে স্মরণ করছি, ফাতিহ আজদামের মাধ্যমে হুজুর গৌসে পাককে, আব্দুল কাদের জিলানী, হুজুর মহিউদ্দিন জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা কে স্মরণ করছি, হুজুর খাজাগান খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি, নিজেকে তিনি খাজা বলতেন, খাজা মানে গরিব ফকির, খাজা মানে গরিব ফকির, খাজা ওয়াসকারনি, নিজেকে খাজা বলতেন, খাজা অর্থ হলো ফকির, গরিব, আমি আমার রসুলের গরিব, আমি আমার রসুলের ফকির, দরবেশ। নিজেদেরকে যেনারা খাজা বানিয়েছেন, ফকির বানিয়েছেন, তেনারা যখন নিজেদেরকে খাজা বলেছেন, জামানা বলেছেন না না আপনি খাজা না, আপনি হিন্দুস্তানের রাজা, ঠিক কিনা? কি বুঝেন, কি বুঝেন, আরো বুঝেন, समझदार हो तो समझ दीजिए, যদি বুঝতে এসে থাকেন তাহলে আর একটু বুঝেন, বুঝটাকে একটু বুঝান, কারণ বুঝলে সোজা, না বুঝলে তো বোঝা। আওয়াজ দেন, বুঝলে সোজা, না বুঝলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি চলতেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না, তাও কি 1-2 দিন না, 40 days later, 40 দিন পরও ওমর যেদিক দিয়ে হেঁটে যেত শয়তান যেত না। আমার কিছু ভাই বাবারা এই গায়েবের শয়তানের যে এত এলেম আছে এটা মানে, কিন্তু আমার নবী এখানে দেখে এটা মানে না। তো আমি বললাম ব্রেন তো আল্লাহ দিছে, কিন্তু আকল দেয় নাই মনে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? কাউকে কিছু বলেছি আমি, কাউকে কিছু গালিগালাজ, আমার এটা তাবিয়াতই না, আমি কাউকে কিছু বলি না। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, খাজা গরিবে নওয়াজ বলতেন, আমি আল্লাহ রসুলের প্রেমে থাকি। তো কেউ পৃথ্বীরাজ চৌহান, সে সময়কার বাদশাহ কষ্ট দিতেন, জয়পাল জাদুঘর কষ্ট দিলে বলতে, হুজুর এত কষ্ট দেয় আপনাকে, আপনার কিছু লাগে না? বলে আমার আফসোস একটাই, আলহামদুলিল্লাহ যে আমার কোনো আফসোস। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বলে কেন? বলে আমি ইমাম হুসাইনের প্রেমে ব্যস্ত, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দি পানাস্ত হুসাইন, সরদা দানাদা দরদস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন, সুবহানাল্লাহ। বলে আমি হুসাইনের প্রেমে ব্যস্ত, আমার এত কিছু চিন্তা করার সময় নাই। এরকম ভাবে ইগনোর করতে হবে। ইমাম মারুফ কারকির কাছে জিজ্ঞেস করেছে, আপনি এত বড় ওলি হইলেন কেমনে? বলে ইগনোর কইরা, মানুষ কি বলছে না বলছে এগুলো দেখতাম না, শুধু আল্লাহ রসুলকে রাজি করতাম। বান্দা যখন তাওয়াক্কুল আল্লাহ রসুল, আল্লাহ রসুল উপর ভরসা করে যায়, কসম করে বলছি আপনি যেই পথে দিয়ে যাবেন 40 দিন পরও সেই পথে দিয়ে শয়তান হাঁটবে। হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, হায়দার সাহাবা রাসূলরা কি ভিন গ্রহ থেকে আসছে? এই দুনিয়ার বাসিন্দা ছিলেন, কাফের আজম থেকে নবীর প্রেমে জ্বলে ফারুক আজম হয়েছে, ঠিক না? কেউ একজন এসে জিজ্ঞেস করতেছে, ইয়া আমার 39 বিকেম মুসলিমস, কোথায় আপনি? 39 জন মুসলমান হয়ে গেছে। ওমর তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না। কি হতে দিব না?
40 নাম্বার হতে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, গরিমা দিয়েছি, আমার নবীকে কাতাল করবা, সাহাবাদের রক্ত ঝরাবা, যাও না তুমি 40 নম্বর। যারা বুঝছে তারা সুবহানাল্লাহ একটু জোরে পড়তে হবে, যারা অন্তর থেকে মেনে নিয়েছে আর একটু জোরে পড়তে হবে সুবহান। তো দেখা গিয়েছে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন, দীর্ঘ আলোচনা আমি ওদিকে যাব না, অনেক রাত হয়ে গেছে, অলরেডি 12:30টার উপরে বাজে। আমি যে এসেছি ঘন্টাখানেক হয়ে গেছে, আমার টেরও পাই না। আমি ভাবছিলাম 5-7 মিনিট 10 মিনিট হয়েছে। আপনাদের কি কোনো টের পাচ্ছেন? কোনো খারাপ লাগছে? আমার এখনো শুরু হয়নি, এখন মাত্র বিসমিল্লাহ করতেছে, এখন সামনে যাব। কি কষ্ট হচ্ছে না তো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এইজন্য বলছি, কারণ এখন হযরত ওমরকে আমি একটু বেশি পড়াই, এইজন্য, কারণ হযরত ওমরের উসুলটা, তেনার দিনের চলার পথের যে উসুল ছিল, সেটা বর্তমানে এখন বেশি জরুরি। বান্দাদের মধ্যে, যুবকদের মধ্যে এই উসুলগুলি চলে গিয়েছে। এখন আমরা নামে মুসলমান হয়ে গিয়েছি, আজকাল মুমিনের বড় অভাব, ঠিক না? কোটি কোটি মুসলমান, কিন্তু মুমিনের অভাব, মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব। আওয়াজ দেয় না কি লোক? বুঝলাম না কিছু। কি আপনারা কি ভয় টয় পাচ্ছেন? কেউ পুলিশ টুলিশ সাহেবটা ধরে নিয়ে যাবে এরকম কোনো ভয় টয় আছে? বান্দা ভয় পাবে কাকে? আবারও বলছি, মুসলমান মুমিন বান্দা ভয় পাবে কাকে? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে আপনি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা শুরু করবেন, তখন বান্দা আল্লাহকে না ভয় করুক, আপনাকে দেখেও তোয়াজ করা শুরু করবে, বলবে আল্লাহকে ভয় করছ না, কিন্তু আল্লাহর বান্দাকে তো ভয় করতে হবে, ঠিক না? এজন্য হুজুর গৌসে পাকের নাম নিলে বান্দা একটু ভয় পায়। আওয়াজ দেয় না, ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম নিলে একটু বান্দা ভয়, আপনারা মনে পান নাই মনে হয়। হযরত মুসা কালিমুল্লাহ নাম নিলে একটু কিন্তু বান্দা ভয় পায়। কেন? কারণ অন্তরের মধ্যে তো একটু ঝামেলা আছে, তো এই জন্য আল্লাহকে তো দেখে না, এই জন্য আল্লাহ ওয়ালাদের নাম নিলেই ভয় পায়, ঠিক না? হুজুর গৌসে পাকের নাম তো এরকম এসেছে, ইমামগণরা বলেছেন, ইমাম তাবরানি বলেছেন, ইমাম বাগাবী বলেছেন যে অজু ছাড়া আগে নাম নিলে গর্দান পড়ে যেত। এখনো কেউ যদি হুজুর গৌসে পাকের নাম অজু ছাড়া নেয়, তার ঘাড়ের থেকে পশম পড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তো এই শান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পীরকে, গৌসে পাককে দিয়েছেন কে? আওয়াজ দেন, কে? আল্লাহ আপনাকে দিবে। লাকাত রাদিয়াল্লাহ, আল্লাহ আপনার উপরে রাজি হতে চায়। কিয়ামতের আগ পর্যন্ত ওই দরওয়াজা খোলা আছে। তবে আপনাকে, ওই যে বললাম, তাসদুকু বিল কলব, অন্তর থেকে মেনে আপনাকে আসতে হবে, আপনাকে মেনে আসতে হবে। কোনো প্রবলেম, কোনো সমস্যা নাকি? বুঝছি, একজন ঢুকার চেষ্টায় আছে, আমি ওমর বানানোর চেষ্টায় আছি, তো উনি ওনার সাগরেদ বানানোর চেষ্টায় আছে। সমস্যা নাই, দিতেছি। কারণ আমি অনেক আগেই লিখেছিলাম, দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? এতক্ষণ পর আওয়াজটা জোরে করেছে, এরকম অবস্থা। আমি চিল্লাইতেছি 1 ঘন্টা, আওয়াজ বাড়ায় না। এখন ঠিক এটার জন্য বসছো তোমরা না? এগুলোর জন্যই বসো। হুজুর তো জানি একটু পরে কালামটা টান দিবে, তখন কালামটা টান দিলে তো অন্তরের মধ্যে ভালো লাগে না? বেলালি সুরটা হলে ভালো লাগে। এখন সবার মুখে যে একটা মুস্কি হাসি, মাশাআল্লাহ, বলতে ইচ্ছা করে বড় ভালোবাসি। এতক্ষণ তাহলে কই আছিল মনোযোগ? বাইরে আছিল? এখানে থাকতে হবে, ঠিক কিনা? ওই রাউজানে বাজারে হইলে হবে না? আছে না এখানে আশেপাশে বাজার? কেউ বাজারে এখানে হইলে হবে না, মহরাতে হইলে হবে না, এখানে আসতে হবে। নয়াপাড়া, নিরামিষ পাড়া। নামটা কে রাখলো নিরামিষ? মাশাআল্লাহ, না নিরামিষটা ভালো জিনিস, আপনার খায়া দেখেন, একটা মজার জিনিস তো। খালি এলাকার মানুষ আপনারাই হাসলে আমরা কই থেকে আসবো? আমরা তো বলতেছি নাম রাখলেও কি এটা? আপনারা তো এরকম কত জায়গায় কত রকমের নাম দেখি, আল্লাহ মাফ করুক, ওই নাম তো উচ্চারণও করা যায় না। এরকম এলাকার নাম আছে, কে রাখছে আল্লাহ জানে। ওটা পাইলে এলাকার মানুষ বলে তো, হুজুর যে মাফ করবেন হুজুর, এলাকার নাম এটা। আমি বললাম, এটা আপনাদের এলাকার নাম, আপনি মাফ চাইতেছেন আমার কাছে? বলে হুজুর না, খুঁজতেছি কোনটা রাখছে। এখন তো করে তো লাভ নেই, রাখা দিয়ে তো সে তো আল্লাহ হাফেজ, কিন্তু আমরা তো ফাইসা গেছি, নামটাও বলতে পারি না যে অমুক এলাকার মানুষ আমরা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। খারাপ লাগছে না তো? খারাপ লাগছে না বাবা? আগ্রাবাদে গেছি, এরকম আরো 8-10 বছর আগে। আমি প্রায় সময় এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে এরকম রাতের বেলা বয়ান চলতেছে, 12:30 1টা বাজে, বলে হুজুর ভোগ লাগি, খোদা লেগেছে। তাই আমি প্রথম বুঝি না, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? তো আমাকে বলে হুজুর হিজ হাংরি, ক্ষুধার্ত।
আমি বললাম ময়মুরব্বী 50-60 বছর হবে বয়স। আমি বললাম তাদের তা বড় কারণ এখানে সমস্যা আছে, যে ওনার ক্ষুধা লেগেছে। তো বলে হুজুর না না আমার ক্ষুধা লেগেছে, এটা পেটেরটা লাগে না, রুহেরটা লাগছে। হুজুর ঘন্টাখানিক তো ওয়াজ শুনতেছি, সারাদিন ওয়াজ শুনতেছি, একটু যদি কালামটা বেলাল সুরটা যদি একটু দিতেন। তো এই জন্য আর ওই যে আহাদে উঠছে দেখছেন। তো এগুলোর জন্য অনেক সময় হয় বেলালি সুরটা চিটং একটু বেশি মহব্বত। আমি দেখছি যে অন্য জায়গায় ওয়াজ করলেও চলে, হোমনাতে কুমিল্লার নাম নিচ্ছি এমনি বলার জন্য, কাউকে ঘৃণা করছি না, ছোট করছি না। তো ওখানের মধ্যে বয়ান করতেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার পরে আমাকে বলতেছে হুজুর বয়ানই করেন না, হুজুর ওয়াজই করেন না কেন? যখন টান দিলাম আমার শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ। তখন ওই মুরব্বি বল, এবার হুজুর ওয়াজ ঠিক আছে। কেউ যদি তোমাকে কিছু বলে, যদি তোমার খারাপ লাগে, তাহলে তুমি আসলেই খারাপ, কারণ অন্তরের মধ্যে খারাপ আছে, তো এই জন্য তোমার লাগছে। যদি ভালো থাকতো তাহলে তুমি মুস্কি হাসি দিয়ে বলতা জাযাকাল্লাহুল খায়র, আল্লাহ উত্তর প্রতিদান দান করুক। তুমি তোমার অন্তরের মধ্যে খারাপ, কারণ যার অন্তরে ভালো সে কখনো কষ্ট পায়, আর যার অন্তর খারাপ সে একটু থেকে একটু হইলেই কষ্ট পায়। তাহলে বোঝা গেল তার কলবের মধ্যে জং লেগেছে, জংগুলি ছড়াতে হবে, কলবে মুতমাইন্না করে অন্তরটাকে পাক করতে হবে, সাফ করতে হবে, ঠিক না? যখন আমার নবী শুনতেছেন ওমর আসতেছে, যখন ওমর নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব থেকে শুনে এসেছে কোরআন তেলাওয়াত হচ্ছে, হায় হায় হায়, মুহাদ্দিসিন কেরামরা বলেন যখন বোন এরকম হয় যে তেলাওয়াতে কোরআন পড়ে, তখন ভাই হেদায়েত হয়ে যায়। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না। এখন ওই বোনও নেই, ওই ভাইও নেই যে কোরআন তেলাওয়াত করবে, বোনটাও হেদায়েত হবে, ভাইটা হেদায়েত হবে। এখন নাই, ওই জামানা চলে গিয়েছে। এখন শাহজালি আমানি, শাহপানি আমানি আর আসবে না। আমাদের মধ্যে থেকেই কোনো না কোনো একজনকে নাসিরউদ্দিন সেপাহ সালার হতে হবে, ঠিক না? আবার আমাদেরকে কোনো না কোনো ভাবে নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে যাতে আজানটা বেলালি সুরে বের হয়। তবে মুস্তাফা জানে রহমতের ফয়েজ বরকতে নামাজের মুসল্লায় মওলা আলীকে পাবেন, হযরত ওমরকে পাবেন, ঠিক না? আপনাকে আমাকে আবার চেষ্টা করতে হবে, শুধু বিল লিসান জুবান দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলা শিখতে হবে। দেখেন সোশ্যাল মিডিয়াতে হাসির ওয়াজ লিখলে চলে আসে, নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ তামাশা বানিয়ে ফেলেছি আমরা এই কোরআন সুন্নাহ দরসকে। আপনি এক্সপেরিয়েন্সের জন্য আপনি শিখাতে পারেন, কিন্তু এখন আমাদের অন্তরের জুবানে কোরআন সুন্নাহ দরসে মিম্বারে রাসূলে এত ফাঁসা কথা বেড়ে গিয়েছে, এত ফালতু কথা বেড়ে গিয়েছে যে জুবান দিয়ে যে আমরা বেগানা নারীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলি, নাউজুবিল্লাহ। আমরা যে অবস্থায় পৌঁছে গিয়েছি জানি না এই সমাজকে, জাতিকে কে হেফাজত করবে। কিন্তু আমার মনে হচ্ছে যে মাহদী আলাইহিস সালাম আসার সময় খুব সন্নিকটে। দাজ্জাল তার যা কিছু লাগে সব করে ফেলেছে। আমি ওই যে শুরুতে বললাম, আমার যুবক যুবতীদেরকে এই মোবাইল নামক টেকনোলজি দিয়ে তাদেরকে বরবাদ করে রেখেছে। ঘরের মধ্যে মা বোনরা, ভাই বাবারা, এখনকার ইয়ং জেনারেশনরা, জেন জি যাদেরকে বলা হয়, আমি তাদের সাথে কথা বলছি। এই যুবক যুবতীরা এখন জানেও না কোনটা ভালো কোনটা খারাপ, আকীদা আহলে সুন্নাতের মাপকাঠি জানে না, হুজুরে পাকের শানে কতটুকু লিহাজ রেখে কথা বলতে হবে সেটা জানে না, হুজুরে পাকের শানে গোস্তাকি হয় তাদের কোনো রায় হয় না, তাদের কোনো বিচার নাই। অথচ রাষ্ট্রের মধ্যে কোনো একজন এলাকার চেয়ারম্যান মেম্বারের কোনো শানে বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তার বিরুদ্ধে মামলা কামলা হয়ে যায়। আজ আমার নবী শানে গোস্তাকি করলে ওই আশিকদেরকে দেখা যায় না, বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লে জালালাহুর ওই শানে কিবরিয়া শানও আজকাল বেয়াদবি হচ্ছে। নবীর শানে তুমি পাহারা দিতে ভুলে গিয়েছো, আজ মালিক ও খালিকের শানে গোস্তাকি হচ্ছে, বলনেওয়ালা কেউ নাই, সব সহ্য করছে। ভাগ্য ভালো তোমাদের, আজ ওমর ইবনুল খাত্তাব নাই, নাহলে তোমরা থাকতা, তোমাদের জিসমের কল্লা থাকতো না, ঠিক না? আজ খালিদ বিন ওয়ালিদ নাই তো কি হয়েছে? রাসূল পাকের শেররা এখনো আছে। আমার যুবকদেরকে আমার নবীর প্রেম দিয়ে, মহব্বত দিয়ে, ওই আগুনটা, ওই চিঙ্গারিটা যখন, ওই লাহানে দাহানটা যখন আগুনের দাউ দাউ করে অন্তরের মধ্যে জ্বালিয়ে দিব, কসম করে বলছে হয়তোবা দাড়ির হুকুক জানে না, নামাজের মধ্যে কি আছে আকিমুসসালাতুল জিক্রি জানে না, ওই যুবক হয়তোবা রোজার মধ্যে কি আছে জানে না, হয়তোবা যাকাত দিলে কি হয় জানে না, বড়দের সম্মান করলে, ছোটদের স্নেহ করলে কি আছে জানে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী চোখে চোখ রেখে এখন কথা বলে, এখন ওই আদব সম্মানটা নেই, এখনো বুঝে না। হয়তোবা ওই যুবক যুবতীগুলি এগুলো ভুলেই যাচ্ছে, যার কারণে বিয়ে শাদী হতে দেরি নেই, কয়েক বছরের মাথায় তালাক হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়, ইবাদত নাই, সালিকা নেই, তারিকা নেই। এই জন্য হ্যাঁ, তারা এইগুলো হয়তোবা ভুলে গিয়েছে, এখনো জানে না লেহাইয়াতুন, এই দাড়িটা নিয়েই কবরে যেতে পারবে। একটা মাত্র আমল, অন্ধকার কবরটা
আল্লাহ রসুলের পাকের এই দাড়ি সুন্নতে রাখার কারণে নূর দিয়ে রসায়ন করে দিবে সুবহানাল্লাহ। হয়তোবা আর এখনো এগুলো জানে না, কিন্তু কানে কানে গিয়ে যদি ওই যুবকটার অন্তরের মধ্যে বলি যে নবীর ভালোবাসাটাকে জাগে দিয়ে, এই যুবক কোনো স্কলার না, আমাদের মতো কোনো শায়েখ তরিকত না, মুফতি না, কোনো বড় বড় মুহাদ্দিস আজম না, শাইখুল ইসলাম না, সাধারণ হয়তোবা 18-20 বছর 25 বছরের তাগড়া যুবকদের কানে গিয়ে যদি বলি, এই যুবক আমার নবীর জন্য রক্ত দিতে রাজি আছিস, সে বলে উঠবে যদি ওই নবীর প্রেম আল্লাহর ইত্তাকিল্লাহ আল্লাহর ভয়টা তার অন্তরের মধ্যে জাগিয়ে তুলতে পারি, কসম করে বলছি সে বলে উঠবে পৃথিবীতে 700 কোটি তারও কম বেশ মানুষ বসবাস করে, যদি তারা সবাই মিলে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যায়, ওই যুবকের অন্তরে শুধু নবীর ইশকটা জ্বালিয়ে দিব, বলবে শেখ ইয়া হুজুর, আরে তারা যদি 700 কোটি হয় আমি একাই হাতকে তলোয়ার জেসেমকে ঢাল বানিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি, ঠিক না? হাত তুলে যে আল্লাহকে দেখে বলো রাজি আছি না মুসলমান, বলো আল্লাহ ইয়া রাসূল। আল্লাহ মুরব্বীরা বসেছেন অনেক। আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে পড়ছে, 60 বছরের সাহাবা, উহুদের ময়দানে যাবেন, একদম ওয়েল ড্রেস আপ, যুদ্ধের যে যে পোশাক পরা দরকার পরে দয়াল নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? সুবহানাল্লাহ। 60 বছরের বৃদ্ধ বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? 4টা সন্তান 4 জনকে পাঠিয়ে দিছে, ময়দানে যাও শহীদ হয়ে আসো। তখন দয়াল নবী বলতেছেন, পায়ে একটু ওনার সমস্যা ছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন। আমার দয়াল নবী বলতেছেন, আমার তোমার 4 সন্তান তো গিয়েছে, তুমি যাও, তুমি থেকে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিচ্ছেন, আমি অমান্য করব না, কিন্তু আকা এতটুকু শুধু সওয়াল, এই ল্যাংড়া বুড়াটা যদি ময়দানে গিয়ে শহীদ হয় আল্লাহ কি জান্নাত দিবে? সুবহানাল্লাহ, কি প্রেম, আল্লাহু আকবার, কি মুহাব্বত। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শাহাদাতের জন্য এত তামান্না? তাহলে শুনো আম্মা, তুমি ওখানে শহীদ হতে দেরি হবে না, আল্লাহ 33 বছরের তাগড়া যুবক বানিয়ে তোমার সাথে মোলাকাত করার জন্য অপেক্ষা করছে। যখন এটা বলতেছে তো বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে খুঁড়িয়ে কেন হাঁটবো? ময়দানে যাব, শত্রুর মোকাবেলা করব, এখানে শত্রুর তলোয়ারে গর্দান যাবে, ওখানে জব্বারিয়াতের ইশকে তলোয়ারে যখন রূহ কুরবান হয়ে যাবে, আল্লাহর সাথে দেখা করব। 33 বছরের তাগড়া যুবক হিসাবে যে আমার নবী শের আল্লাহর কাছে এসেছে। সুবহানাল্লাহ, হায় 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 হায়, সেই নবীর ভালোবাসা যখন অন্তরের মধ্যে চলে আসে, হায় হায়, তখন এই যুবক যুবতী যে অবস্থায় থাকুন না কেন, আপনার অন্তরের মধ্যে যখন ওই পাক হৃদয়ে পাক ভালোবাসা চলে আসবে, কসম করে বলছি দুনিয়াদারি আপনার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, আপনি দুনিয়াতে ছিলেন, এখনো আছেন। ছোট যে অবস্থায় যখন ছিলেন, চোখ ছিল দেখতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, জুবান ছিল বলতে পারতেন না, সব কিছু আপনার ছিল, কিন্তু ওয়া ওয়া করে কান্না করেছেন। মায়ের মাধ্যমে আপনার যিনি আপনার খেয়াল রেখেছেন, উনি এখনো আপনার জন্য আছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যার কাছে যাবেন সে আপনার সদা করবে, বলবে কি আছে, যতক্ষণ আপনার পকেটে টাকা আছে আপনার কথা শুনবে, টাকা শেষ আপনার থেকে আর কোনো নসিহত না, আপনার কোনো কান্নাকাটিও আর তার কাছে ভালো লাগবে না। যুবক তো এখন কান্না করতে গেলে বলে, এই মাইয়ার মতো কান্দোসকে, এরকম বলে দেখবেন আপনাকে থামিয়ে দেয়। এখন পুরুষরা কাঁদতে পারে না, হ্যাঁ কাঁদে, যখন পুরুষ একা একা হয় কাঁদে, মনটা খারাপ থাকে, কিন্তু কাউকে বুঝায় না, কখনো কিছু বোঝে। পুরুষ তো টাকার মেশিন, ঘর থেকে বের হয় যে রিজিক যদি না এনে দেয়, মা বাবা আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজন না খেয়ে মরবে, ওই চিন্তার জন্য যুবক লড়াই করতে থাকে। 18-20 বছর পর্যন্ত তো বেদিন। যখন পুরুষটার মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়, তখন বুঝে পুরুষ কত ধানে কত চাল। দুনিয়া আপনাকে কঠিন থেকে কঠিন বানাবে। কসম করে বলছি, আমার নবী বলতেছে, যদি মুমিন হস, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি তোর জানের চেয়ে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ তোর শাহী রগের চেয়ে নিকটে। টেনশন কেন নিচ্ছিস? দুনিয়ার মানুষ তোকে কষ্ট দিবে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, কোথায় যাস, কার কাছে যাস, সব ফ্রড, ধোঁকাবাজ। তুই কি ভুলে গিয়েছিস ওই যে নরম ডিমটা যখন গরম ও সিদ্ধ করার জন্য যখন উতরানো ওই পানির মধ্যে দেশ, ওই নরম ডিমটা যিনি শক্ত করে দেয় আর শক্ত আলুটা যিনি নরম করে দেয়, তিনি তো আমি তো তোর পরওয়ারদিগার আলাম, তোর সাথে আছি, নবী তোর সাথে, আমি আছি, তো ক্যা খৌফ?
উঠ বান্দা क्यों डरता है फिर देख खुदा क्या करता है। আরে সুলতান ইব্রাহিম বিন আদম আলাইহির রহমা বড় সুলতান ছিলেন, যখন তিনি এরকম সালতানাত সামলাচ্ছেন, এখন আল্লাহ রাসূলের প্রেমে যখন বিভোর হয়ে গেলেন, তখন তিনি দেখতেছেন বাইরে একজন খাতুন, একজন মহিলা কি জানি খুঁজতেছে। বলে কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন? বলে আমার উটটা হারিয়ে গিয়েছে, আপনার আঙিনায় খুঁজতেছি। বলে আপনার উট হারাইছে, এই মহলে কেন তালাশ করছেন? আপনি এই প্রাসাদে কেন তালাশ করছেন? ওটাকে বনভূমিতে তালাশ করেন। বলে হ্যাঁ, তার সেটাই তো আপনার প্রশ্ন। আপনি তাহলে আল্লাহ রাসূলের সাথে প্রেম হয়েছে, আপনি প্রাসাদে কোথায় তালাশ করছেন? তাকে আরামের বিছানায় কোথায় তালাশ করছেন? আপনাকে কষ্টের সফর এখতিয়ার করতে হবে। আপনি ওই দুনিয়াকেও রাজি করতে চান, আল্লাহকেও রাজি করতে চান। দুই চোখ, দুই নাক, দুই নাকের ছিদ্র, দুই ঠোঁট, দুই কান, দুই হাত, দুই পা, দুই কিডনি, সব দুইটা, মন তো একটা। এক মন দিয়ে কয়জনকে রাজি করবেন? মাকে, বাবাকে, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, কেউ রাজি হবে না। যতক্ষণ আমি বললাম না হায়াতে আছেন, ক্ষমতা আছে, চেহারা ভালো টালো হলে তখন আপনার সাথে চলবে ফিরবে, আপনার তারিফ করবে। এরপরে যখন আপনার আর কোনো কিছু নাই, কেউ আপনাকে শুনবে না। ওই মুসলার মধ্যে, জায়নামাজের মধ্যে যখন একা একা তেলাওয়াতে কোরআন পড়ে সুবহান রাব্বিল আলা পড়ে পড়ে যে চোখের পানিটা ছাড়েন, তিনিই বলতেছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, টেনশন কেন নেস, আমি আছি তোর জন্য, আমার নবী আছে তোর জন্য। নবী খালি একটাবার মুস্কি হাসি দিতে দেরি হবে না, আমি তোর সাথে তো বলেই দিয়েছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধরলি, ধৈর্য ধরলি, এটা ভুলে গেলি। বললাম যে ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি, ধৈর্য ধরলি, আল্লাহকে ভুলে গেলি। ঈমান এটা করতে হবে যে ধৈর্য রাখতে হবে, কিন্তু ধৈর্যের সাথে ইয়াকিন, বিশ্বাস, ঈমান রাখতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আছে তখন কামলিওয়ালা নবী আপনার সাথে দেখা করতে চাইবে। আজকে যখন নিজের সাথে নিজে এভাবে ওয়াদা করে উঠতে পারবেন, কসম করে বলছি, আরশের মালিক ডাক দিয়ে বলবে কামলিওয়ালা নবীকে, ওগো কামলিওয়ালা নবী মদিনায় কি করছেন? যান নোয়াপাড়া রাউজানে চাটগ্রামের মধ্যে। আশেক নিজের সাথে নিজে একটা ওয়াদা করেছে, আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে। জান্না আজকে চোখটা এখানে দুনিয়ার বন্ধ করবে, আমি কিসমতের চোখটা খুলে দেব। আপনি দেখা করেন, যখন কামলিওয়ালা নবীর সাথে দেখা হয়ে যাবে, খোদার কসম করে বলছি, আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে। ঠিক না? ওই নবীকে দেখতে রাজি আছে কি নাই? আরো জোরে পড়ে না, রাজি আছে কি নাই? হাই হাই, সেটা খোদা আলী কারামাল্লাহু ওয়াজিল করিম। চিন্তা করছেন, আমার দয়ার নবীর পর্দা হয়েছে, ইন্তেকাল হয়েছে, অনেক দিন দেখি না। এই কয়েকদিন, অনেক দিন, এটা কয়েক মুহূর্ত হতে পারে, এটা সবাই বুঝবে না। অনেক দিন হয়ে গিয়েছে নবীজিকে দেখি না। ইমাম তাবরানি বর্ণনা করছেন, আমি আর বেশি গভীর করব না, বেশি দিকে নিব না। আমাকে বলা হয়েছে হুজুরে পাকের ইশকের উপর একটু তারিফ করার জন্য, আমি সেই দিকে লক্ষ্য করছি। হাদিসে মোবারকাটা একটু শুনেন। সেটা খোদা আলী চিন্তা করছেন যে আমার নবীকে দেখি না, চোখের পানি ছেড়ে কাঁদছেন। চোখটা বন্ধ করলে প্যারা নবীর চেহারা তো স্মরণ হয়। হায় রে, তেনারা তো ওই চোখের উপরে আমার জান, মা বাপ সব করবান। যে চোখ দিয়ে আমার নবীকে খুললাম ওপেন দেখতো, সেই চোখ মোবারক, ওই সমস্ত সাহাবায়ে রাসূল আহলে বায়াতের আঁখ মোবারক, চোখ মোবারকে লক্ষ কোটি সালাম। বলেন না আমিন, বলেন না। বলে কতদিন নবীকে দেখি না। এখানে ঘুমাইছেন দুরূদ শরীফ পড়তে পড়তে। মুফতি আজমরা বলেন 112 বার দুরূদ শরীফ পড়ে মন থেকে পড়তে পড়তে তুমি ঘুমাও। আরে অন্তরের মধ্যে আপনি যদি পিপাসা লাগে, তখন না আপনার মধ্যে পানির একটা হিসাব আসবে। আপনার পিপাসা যতক্ষণ পর্যন্ত রাগান্বিত বোধ করছে না, কারণ পিপাসা এটা রাগ বহন করে। যখন রাগান্বিত হয় তখন আমি তাড়াতাড়ি পানি দেই, কারণ যে কোনো কিছু আপনি মসজিদে যদি রাগান্বিত না হন, তাহলে ওই জায়গার নাতিজা বের হয় না। যখন আপনার পিপাসা লাগবে তো আপনার তখন ভালো লাগবে। হুজুর জুনায়েদ বাগদাদি আলহাইরে মা এক মুরিদ বলছে, হুজুর আমি একটু দয়াল নবীকে দেখতে চাই, একটু যদি কোনো ওজিফা দিতেন। বলে ঠিক আছে, ওজিফা দিব। আজকে সে খুব পরেজগার ছিল, নামাজ কালাম কোনোদিন মিস হতো না। বলে আজকের এশার নামাজ পড়ো না, ঘুমিয়ে যেও। হুজুর জুনায়েদ বাগদাদি আলাইহির রহমার কথা বলছি। যখন তিনি মুরিদকেটা বললো, এখন মুরিদ তো পরেজগার, এক ওয়াক্ত নামাজও কখনো কাজা হয় না। বলে মুর্শিদ বলছে এখন তো কিছু করার নাই, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতি রাসূল, আল্লাহ রাসূলের ইতাআত করো। একজন আল্লাহ ওয়ালার কথা শুনে, তার কথা শোনা মানে আল্লাহ রাসূলের গোলামি করা, ইখতিয়ারে ইতাআতে থাকা। এখন হুজুর জুনায়েদ বাগদাদি বললেন যে ঠিক আছে আজকের এশার নামাজ পড়ো না। এখন তিনি তো উল্টা সবক দিয়ে দিলেন। চিন্তা করতেছে বান্দা, হায় হায় আল্লাহর নামাজ, এশার নামাজ কেমনে ছাড়ি। রাতের বেলা খাবার দাবার করে বিছানের এই পিঠ ওই পিঠ করতেছে, ভালো লাগতেছে না। চিন্তা করে ঠিক আছে এক কাজ করি, সব রেখে দেই। আল্লাহ তো জিজ্ঞেস করবে, ফরজটা আদায় করে নি, 4 রাকাত ফরজ আদায় করে নি। যখন 4 রাকাত ফরজ উঠে পড়ে শুয়ে পড়লেন, শোয়ার সাথে সাথে দয়াল নবীর সাথে দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। হওয়ার পরে দেখতেছেন নবীজি খুব রাগ। বলে বান্দা আল্লাহর ফরজ পড়লি, আমার নবীর সুন্নতটা ছেড়ে দিলি। এখন চোখের পানি মেরে হাউ মাউ করে ফজর আগে দিয়ে উঠে দৌড়ায় হুজুর জুনায়েদ বাগদাদির কাছে গিয়ে, শেখ ইয়া মুর্শিদ
ইয়া সরকার এটা কি হয়ে গেল, আমার সাথে তো উল্টা হয়ে গেল। বলে কি হয়েছে? বলে হুজুর আপনি নিষেধ করেছিলেন এশার নামাজ না পড়ার জন্য, আমি তো আর টেনশনে পড়ে গেছি, পরেশগার মানুষ, আমি তো গুনাহগার মানুষ, আমি টেনশনে পড়ে তো 4 রাকাত ফরজ পড়ে ঘুমাতে গেছি, এখন দয়াল নবী তো দিদার পেয়েছি, সুবহানাল্লাহ। বলে পেয়েছি তো ঠিক আছে, কিন্তু নবীজি তো আমার উপর রাগ ছিল, আমার উপর কষ্ট নিয়ে বলতেছে যে আমার সুন্নত ছেড়ে দিলি। তখন হুজুর জুনায়েদ বাগদাদি বলেন, নাদান তোকে বলেছিলাম না তোর পরেশগারিতে আমি তোকে এমন ভাবে বানিয়েছি, শিখিয়েছি, এমন ভাবে তৈরি করেছি যে তুই এখন তালাশ করতে হবে না, তেনারা তালাশ করবে। তোকে বললাম এশার নামাজ পড়িস না, তাহলে নবীকে দেখেছিস, নবীর সাথে আল্লাহর দিদারও পেয়ে যেতিস, সুবহানাল্লাহ। বলে যদি না নামাজ পড়তি তাহলে এটাও পাইতি, কেন এরকম করলি? বলে হুজুর ভুলে গিয়েছে, আর বুঝবো না, আর কখনো এরকম হবে না। বলে এই জন্যই সবক দিতে লাগলেন আল্লাহ ওয়ালারা, যখন তুমি কাউকে এভাবে মহাব্বত করতে থাকবা, ওই মহাব্বতের আয়না। কেউ একজন জিজ্ঞেস করলো ভালোবাসাটা কি? আমি বললাম তুমি কাউকে ভালোবাসো? বলে না কাউকে ভালোবাসি না। আমি বললাম কোনো আল্লাহ ওয়ালার প্রেমে পড়েছো? বলে না না পড়ি না। আমি বললাম তাহলে তুমি বুঝবা না, কারণ আল্লাহ ওয়ালা ওই মেহবুবের ঘর দিয়ে খোদার কাছে যেতে হয়। ভালোবাসা মালিক যদি পেতে চাও যে আল্লাহর ভালোবাসা, রসুল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন হবে, তাহলে তোমাকে আল্লাহ ওয়ালাকে ভালোবাসতে হবে, যিনি নবী ওয়ালা হয়ে গিয়েছেন, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন, এরকম একজনকে ভালোবাসতে হবে। যখন ওয়াকুনু মা সাদিকিন সৎসঙ্গটা এরকম হবে, তখন দেখবা স্বর্গবাস। আর তুমি ধরে রেখেছো অসৎসঙ্গ, এই জন্যই তো তোমার সর্বনাশ। যখন তুমি সব ছেড়ে একজন আল্লাহ ওয়ালার প্রেমে পড়বা, নবী ওয়ালার প্রেমে পড়বা, কসম করে বলছি দিলের দুনিয়া আবাদ হতে থাকবে, আবাদ হতে থাকবে। সুলতান ইব্রাহিম আদহামের মতো, সুলতান ইব্রাহিম বালখির মতো যেমন তিনি সালতানাত ছেড়ে দিয়েছেন। ওই বান্দা যখন বলতেছে উট খুঁজতেছি প্রাসাদে, বলে আমার প্রাসাদে উট কেন খুঁজতেছো? মরুভূমিতে খুঁজো। বলে যেমনি উট পাওয়া যাবে না প্রাসাদে, আল্লাহ কেমনে পাওয়া যাবে প্রাসাদে? তখন ওই সুলতান নিজের সালতানাত ছেড়ে দিলেন। ইব্রাহিম বালখি ছেড়ে দিয়ে দেখা গিয়েছে ওই বলখবাসী থেকে সামারকান্দে চলে গেলেন। এক নদীর পাশে বসে সুসুতা বুনতেছেন, নিজের কাপড় শিলাচ্ছেন। এখন যখন সামারকান্দের বাদশা শুনতে পেরেছে যে বলখ এর সুলতান এসেছে, কিন্তু সব ছেড়ে দিয়েছে, এখন আর আগের মতো নাই, এখন ইশক হয়ে গিয়েছে, দুনিয়াদারি আর এখন ভালো লাগে না, এখন আল্লাহ রসুলের সাথে প্রেম হয়ে গিয়েছে। জানি না কাকে এসে ওই হৃদয়গুলি পরিবর্তন করে দিয়ে যায়। ওই সাদিকিন বান্দাদের তালাশ করতে হবে। तलाश हम सफर में हम कहाँ कहाँ गुजरे, गम इश्क तेरा शुक्रिया, कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गम आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया। আর ওই ইশক যখন হবে তখন আপনি কত দর বদর চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না। বান্দা যখন সুলতান ইব্রাহিম বালখি আলাইহির রহমার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে কেন সালতানাত ছেড়ে এখানে পড়ে আছেন, আপনার এখন একটা জামা সুসুতা বুননেওয়ালাও নাই, এটা তাহলে কেমন ইশক হয়েছে, কেমন প্রেম হয়েছে? আপনি এত বড় সাম্রাজ্য ছেড়ে আপনি এখানে বসে আছেন। হঠাৎ করে তিনি সুইটা নিলেন, নদীর মধ্যে, সামারকান্দের নদীর মধ্যে নিক্ষেপ করলেন। এরপরে হুকুম দিলেন এই নদীর মধ্যে, সাগরের মধ্যে যারা মাছ আছো আমার সুই নিয়ে আসো। দেখা গেল বলতে দেরি নাই, আরে বলতে দেরি নাই, ওই মন্ত্রী দেখতেছে যেই সাফির পাঠিয়েছে সামারকান্দের বাদশাহ, ওই মন্ত্রী বলতেছে আমি ওনার কাছে প্রশ্ন একটা করেছি, কয়েকটা করতেছি যে আপনার এখন কেউ নাই, আপনার দেখভাল করনেওয়ালা কেউ নেই, আপনার সাথে কেউ নাই, আপনার ভালোবাসা কেউ নেই, আপনার জামাত ছিলানোর মতো কেউ নাই, কি পেয়েছেন, কি দিল এই ইশ? তখন তিনি সুইটা নিজের ইব্রাহিম বালকি সুইটা নিক্ষেপ করে বলতেছে সমস্ত মাছদেরকে হুকুম দিচ্ছি আমার সুই নিয়ে আসো। দেখা গিয়েছে সমস্ত মাছ ওই দিন দেখছে যে প্রত্যেকের জুবানের মধ্যে এক একটা স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে, সুবহানাল্লাহ। বলে আরে এই স্বর্ণ দুনিয়াদারি আমি তালাক দিয়েছি, আমার সুই কই, ওই সুই নিয়ে আসো। দেখা গিয়েছে ভিড় থেকে একটা মাছ। এগুলো এখন কারামাতে আউলিয়া হাক্কুন, আপনি মানেন না মানেন, কিচ্ছা কাহিনী বলতে পারেন, পুরো কোরআন হাদিস কিচ্ছা কাহিনীতে ভরা, আপনি তুলে দেখেন। আপনি বলেন আর কি যে সুন্নি মুসলমানরা এগুলো বলেই দিন পার করে, না, আমরা এগুলোর মধ্যে ইশক খুঁজে পাই। এখন আপনি খুঁজে না পাইলে আপনার কিসমত, আমরা খুঁজে পাচ্ছি আমাদের কিসমত। আমাদের নবী আলাদা, আমাদের আলী আলাদা, আমাদের খোদা আলাদা। আপনার নবী আলাদা, আপনার আলী আলাদা, আপনার খোদা আলাদা। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। দেখি কে নবী পর্যন্ত পৌঁছায়, কে খোদা পর্যন্ত পৌঁছায়। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা যখন হাসর কায়েম হবে। যখন ওই ইব্রাহিম বিন আদম সুলতান ইব্রাহিম বালখি যখন ডাক দিলেন যে নিয়ে আসো, সাপ ওই একটা মাছের মুখের মধ্যে সুইটা নিয়ে আসলো, উনি নিলেন। নেওয়ার পর মন্ত্রীর দিকে তাকিয়ে বলে দেখছো তখন কি বাদশা ছিলাম আর এখন কিসের বাদশা দেখতে পাচ্ছ? তখন শুধু একটা প্রদেশের ছিলাম, এখন পুরো দুনিয়া আমার গোলামিতে চলে, আমি যা বলি তা হতে থাকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন বান্দা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া বলেন আল্লাহ আমি তার গোলামির মধ্যে নিযুক্ত করে দেই, সুবহানাল্লাহ।
আপনি দুনিয়াদারির মধ্যে এমপি মন্ত্রী হওয়ার জন্য অনেকে ঘুরে, আমি বললাম এগুলো আমার দরকার নাই, তাখতে দরকার নাই, কিছু দরকার নাই। যদি 90 লক্ষ বেদিনকে খাজেগান নিজে একা কালমা পড়াতে পারে, তাহলে নবী শেররা ওই জামানাও ছিল, এই জামানা আছে। শুধু বললাম না, ওই নবীর ভালোবাসাটা শুধু অন্তরের মধ্যে জ্বালিয়ে দিব, জ্বালিয়ে যখন দিব তখন যুবক উঠবে আবার আরেকটা বদর কায়েম করার জন্য। যখন বদর আমরা কায়েম করে ফেলবো ইনশাআল্লাহ, 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 এক আখেরি জং বাকি হ্যায়, এক আখেরি ময়দানে কারবালা বাকি হ্যায়, এখনো একটা শেষ কারবালা বাকি আছে। মাহদী আলাইহিস সালাম সাথে আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব, ঠিক কি না? ইনশাআল্লাহ। দুশমনরা যতই দুশ্মনী করলো, ততবার আমাদের মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। খারাপ লাগতেছে মনে হয় না? আমি তো সেই 11:22, এখন তো প্রায় 1টার কাছাকাছি বাজে, আর 10-15 মিনিট আছে, ছেড়ে দিই আজকে, এতটুকু থাকুক। হ্যাঁ, রাত হয়ে গেছে, 1টা পর্যন্ত বাজে। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আসি আমি আপনাদেরকে, আমি জানি যে অনেকের জোক আছে শোনার মতো, মহব্বতে পড়ার মতো, কিন্তু রাত হয়ে গিয়েছে অনেক। আপনাদের খারাপ লাগছে না তো? আবার মনে মনে গালিগালাজ চলতেছে না তো? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক, আমিন বলেন। দুনিয়াতে থাকার জন্য আসিনি, শেখার জন্য এসেছি। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, প্রত্যেক দিনই মৃত্যু দেখি। গতকালকেও দেখেছি অ্যাক্সিডেন্টে, একদম সিএনজি শেষ। প্রত্যেক দিনই এরকম মৃত্যুর মিছিল, লাশ বের হয়। যেটা আজকে অন্যের জন্য গর্তটা খুঁড়ছি, যেটাকে কবর বলা হয়, ওটা একদিন আপনার আমার জন্য খোঁড়া হবে। আপনরাই আমাদেরকে দাফন করার জন্য নিয়ে যাবে। ট্রিপ্লেক্স, ডুপ্লেক্স, মার্সিডিজ, যত রকমের অ্যাশ ও আরাম আমরা যেসব চিন্তা করি, কত রকম কত কিছু টেকনোলজি, গ্যাজেটস চলে আসছে, মোবাইল ফোন টেকনোলজি, চিন্তা করি এগুলো যদি কিনবো, কবে কিনবো। সব ঠিক আছে, কিন্তু ভুলে যাই এই যে দেখতেছেন এটা আমি না, আমি তো ভিতরে, এটা তো আমার ঘর, যেটার মধ্যে আমাকে রাখা হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত মান আরাফা নাফসাহু, নিজেকে খুঁজে পাবেন না, ফাকাদ আরাফা রাব্বাহু, ততদিন পর্যন্ত মালিককে খুঁজে পাবেন না। আপনি নিজেকে তালাশ করতে পারেন, নিজেকে খুঁজে নিয়ে যেতে পারলে, নিজেকে তালাশ করতে পারলে, নিজেকে খুঁজে নিতে পারলে, নিজের হতে পারলে, ওই মেকআপ টেকআপ এগুলো না, নিজের হতে হয়। দেখবেন যা কিছু করে বান্দা নিজে খুশি হওয়ার জন্য করে, কিন্তু খুশিটা নিজে হয় না। একটা বার আপনি অন্যকে খুশি করে দেখেন, তখন দেখবেন আপনার নিজের মধ্যে খুশি আসে। কেউ যদি আপনাকে সম্মান করে, এই সম্মানটা অন্য কেউ করলে আপনি সম্মানিত, সে না করলে আপনি কোথা থেকে সম্মানিত? বান্দা, ভালোবাসা কি জানেন? আমার আল্লাহ বলেন, ভালোবাসা যদি বুঝতে হয় তাহলে খুব হাকিকাতেন ভালোবাসা বুঝো। ভালোবাসা তো এরকম শিখেছি যে আমি একবার স্মরণ করলে তিনি নাকি 10 বার স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে পড়। শুনেছি আমি ভালোবাসার জাতের জন্য, ভালোবাসার দিকে যদি 1 কদম হেঁটে যাই, শুনেছি যদি ভালোবাসার জন্য যদি আমি 1 কদম হেঁটে যাই, তিনি নাকি 10 কদম আসে দৌড়াতে দৌড়াতে। আমি দৌড়াতে গেলে যদি 10 কদম আমি দৌড়াতে যাই, তিনি নাকি এমন ভাবে কাছে আসেন যে আমার অনুভূতির মধ্যেই প্রকাশ পায় যে তিনি আমার সাথে আছেন। সুবহানাল্লাহ, এটা হলো ভালোবাসা। আমি তো শুনেছি যে জানের চেয়ে নিকটে তিনি থাকেন, এটাকে ভালোবাসা বলে। যিনি ভালোবাসার বিনিময়ে আমার কাছ থেকে কিছুই চান না, বরং তিনি আমাকে সমস্ত কিছু দিয়ে রেখেছেন। হাদিসে এসেছে যে একটা নিঃশ্বাস চলে গেল, একটা ফেরেশতা এটার সাথে নিযুক্ত, সে আর কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা বান্দার সাথে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়োজিত। বান্দা, আমরা আশরাফুল মাখলুকাত। কে জানি আমাদের হুজুরে পাকের দিনটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, নিয়ে জঙ্গলের কোথাও এক জায়গায় লুকিয়ে গিয়েছে। মনে হয় মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহির রহমার একটা কথা গতকালকে মাহফিলে বলতেছিলাম। তিনি বলেছেন, ভালো আর খারাপ দুইটা ব্যক্তি বের হলো, অর্থাৎ ভালো আর খারাপ দুটোটাকে একটা ব্যক্তি বানানো হলো। আল্লাহর বানানো ভালো আর আল্লাহর
থেকে গাদ্দারি করে খারাপ, দুইটা লেবাস পরে বের হলো, বলতেছে খারাপ ভালোর প্রশংসা করা ব্যস্ত, তুমি কত ভালো, তোমাকে সবাই চায়, তুমি সুন্দর, তুমি হাসিন, তুমি খুবসুরাত, বলতে বলতে নদীর পার পর্যন্ত গেল। বলে একটা আসো এক কাজ করি, দুইজন আমাদের এই ভালো আর খারাপ দুটোটা লেবাসটা খুলি, দুজনই একরকম হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে পানির মধ্যে একটা ডুবকি লাগাই, একটু ডুব দিয়ে গোসল করি, শাওয়ার নেই। বলতে দেরি নেই, ভালো তো ভালো, সহজ সরল নিজের ভালো পোশাকটা খুলে যখন পানির মধ্যে গেল, খারাপ আস্তে করলো কি, খুইলা ভালো পোশাকটা পরে নিল, পয়রা দিছে দৌড়, পালাইছে ভালোর পোশাক পরে। এখন ভালো বেচারা তো কি করবে, আর খারাপের পোশাক পরে থাকতে হয়। এখন যেদিকে যায় ভালো, সবাই বলে না 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 এটা খারাপ, এটা খারাপ। বান্দা একা তো উঠতে চায়, আবার আগের মতো ভালো হয়ে সবার সাথে মিশতে চায়, কিন্তু লেবাসটা পরিয়ে দেওয়া হয়েছে তাকে খারাপ। কিন্তু এখন খারাপ তো ভালোর পোশাক পরে চলছে, চাকচিক্য কত সুন্দর, সবাই মনে করে আরে কত দামি, কত কি মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, এটা সেটা। দুঃখ আল হাকুমুত তাকাসুর, বান্দার তো অবস্থা এরকম, আমি এত বড় গরিব, আমার খালি একটা হেলিকপ্টারই আছে, একটা প্লেন নাই, আমার আল্লাহ এত গরিব বানাইছে, এরকম আছে কি নেই? আচ্ছা আমার নিজের চোখে দেখা, বারহাল আল্লাহ বেহেশত নসিব করুক, ইন্তেকাল হয়ে গিয়েছে, করোনার মধ্যে ইন্তেকাল করেছে, তো তার এরকম অবস্থা দেখেছি। তো এই জন্য বললাম আল্লাহ বলেই রেখেছেন আল হাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ নাই, শেষ নাই, কিন্তু ভালো হারিয়ে গিয়েছে খারাপের ভিড়ে। আমাদেরকে আবার টেনে বের করতে হবে ওই আল্লাহ ওয়ালারা কারা, ওই বান্দারা কারা, যেটা বর্তমানে গাউসিয়া কমিটি করছে। আরো জোরে, আরো জোরে। আলমাদান আবিদ ওয়ার্ল্ড, আলমাদান সাইবার টিম এবং বিভিন্ন সুন্নি সংস্থারা করছেন, এবং এই খেদমতের মাধ্যমে একদিন ভালো আবার ফিরে আসবে মাহদী আলাইহিস সালামের শুরুতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ইসলামকে, সুন্নিয়তকে আমাদেরকে পৌঁছে দিতে হবে, সঠিক আকীদাকে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে এলাকা ভিত্তিক নিজেদেরকে পরিবর্তন করে আমাদেরকে সাংগঠনিক ভাবে এগোতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই মাজলিসকে, হাজিরাকে কবুল করুক, আমিন। আপনাদেরকে আর কষ্ট দিব না, অনেকের চেহারার মধ্যে ক্লান্তি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ হয়েছে, এত ওয়াজ করলে মুখস্থ থাকবে না। আমি যতটুকু বলেছি এই জন্য বলেছি যাতে আপনার কমের মধ্যে গম, ঠিক কিনা? গমের মধ্যে কি গম, চট্টগ্রাম ভাষায় গম মানি তো ভালো, আবার অন্য জায়গায় গম মানি কিন্তু চাল, ওই গম বলা হয়, কিছু খাদ্যনালী বলা হয়, এখানে গম, অর্থাৎ গম আসি বলতে মানে খাবার আছে, রিজিক আছে, ভালোই তো আছে, ঠিক কিনা? আমার কাছে মনে হয় চট্টগ্রাম ভাষাটা অ্যারাবিয়ান ভাষা, কারণ এখানে মধ্যে বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, কিন্তু নবীজির মামাজান এবং নবীজির 3 জন সাহাবা চীন দেশে গিয়েছিলেন এই চট্টগ্রাম নগরী, বন্দর নগরীতে নেমে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইতিহাসের কিতাবগুলিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে সব আছে, পড়ে সবাই। সমস্যা হলো মানার বিষয়, মানে না। আমরা যখন বলি তখন আস্তে আস্তে আসে। এখন দেখি যে অনেক অন্য ঘরানার ভাই বাবারা এখন আমাদের কালামগুলি পড়ে, আমাদের কালামগুলি শুনে পড়ার চেষ্টা করে। আমি বললাম আলহামদুলিল্লাহ, দরজা আমরা খোলা রেখেছি, ওনারা বন্ধ রাখলে কি হয়েছে? আমরা খোলা রেখেছি। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন কে? মা বোনদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করবেন। খালি প্রত্যেক দিন রান্না বান্না এটা সেটা এগুলো করলে হবে না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এখানে শাহ আমানত আছে, জিয়ারতে নিয়ে যাবেন, শাহজালাল শাহপরান নিয়ে যাবেন, কক্সবাজার বাজার নিয়ে যাবেন, সমুদ্র বিচ নিয়ে যাবেন, দেখাবেন জমিনটা, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন। মাঝে মাঝে ঘুরলে মন ভালো থাকে, সারাদিন বেচারি সব ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে, ঘুরতে নিয়ে যাবেন। যখন ঘুরতে নিয়ে যাবেন তখন দেখবেন দিলটা পরিবর্তন হচ্ছে, আপনার অন্তর তার অন্তর পরিবর্তন হচ্ছে। সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করার দরকার আছে কি নাই? আওয়াজ আসে না। ওই যুবক তো হুজুর আমরা তো কোলবালি শেষে দিন যায়, এগুলো বুঝবো কেন? এরকম এখনকার যুবক এই অবস্থায় আছে, এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না। যখন নিজেকে আদর্শ আল্লাহ রাসূলের বান্দা এবং উম্মত বানাতে পারবা, কসম করে বলছি তুমি চাইতে হবে না, আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে, ঠিক না? চলবা টিকটক, পাইবাও টিকটক। এখন একটু লাস্ট ওয়াশ তো, একটু শেষের দিকে আমি একটু দরকার আছে, এটা অনেক তো হয়ে গেল। আল্লাহ রাসূলের প্রেমের কথা বহুত হয়েছে, এখন একটু ঝাল নেও। মিষ্টি তো খাইলে হবে না, খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত। খাবার খাওয়ার পরে এটাও বলে না, কিন্তু খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, লাঠি ইসলামের জন্য লাঠি খাওয়া সুন্নত এটা বলে না। আওয়াজ দেয় না। এখন হলে এটা যে লাঠি খাওয়া সুন্নত এটা বলে না, এই জন্য আমাদেরকে বলতে হবে একটু কিছুক্ষণ মিষ্টি হলো, কিছুক্ষণ ঝাল খেতে হবে, ঠিক না? আওয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে, মনে হয় খারাপ লাগতেছে না? আল হক মরুন, হক কথা একটু তিতা তো, একটু তিতা। মুমিন বলবে যে হুজুর তিত করলা খেলে
রক্ত পরিষ্কার হয়, হকের কথা শুনলে ঈমান পরিষ্কার হয়, ঠিক কি না? তো মুমিন ঠিক থাকবে, কমিন একটু এদিক ওদিক ডানে তাকাবে বামে তাকাবে, বলবে যে এগুলো না বললেও তো হতো হুজুর, আছে কি নাই? আগামীকাল কি বার? আজকে কে এই দিনকে বৃহস্পতিবার রাতকে, এই শুক্রবার রাত যেটাকে আমরা বৃহস্পতিবার বলছি, আমরা তো ওই যে আরবি সাথে কোনো লেনা দেনা নাই, বাদে মাগরিব থেকে জুমার রাতই বলা হয়। আমাদের হিসাব হলো দিন থেকে বাদে মাগরিব পর্যন্ত, এরপর থেকে দিন আমাদের শুরু। খ্রিস্টানদের কালচারে আমাদের চলাফেরা তো যে বারহাল এখন দেখা গিয়েছে আজ জুমার রাত, এটাকে দুরুদের রাত বলা হয়। সুবহানাল্লাহ, কিসের রাত বলা হয়? জুমার রাতকে হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন, সহিহ হাদিসে, এবং মুফতি আজম সবাই বলেছেন এটাকে দুরুদের রাত বলা হয়। যে আজকের রাতে জুমার নামাজের আগ পর্যন্ত যে যত বেশি পারো দুরূদ শরীফ পড়ে নাও, কারণ দয়াল নবীর কাছে তোমার নামা আমল পেশ করা হবে। এখন সালাত অর্থ দুরুদ, সালাত অর্থ নামাজ। ফেরেশতা পড়লে নামাজ হয়, খোদা পড়লে দুরুদ হয়। কি বুঝলেন? কি বুঝলেন? এখানে অনেক বড় হাকিকত আছে, ওটা 15 সময় জান না। টিউবওয়েলের ডাক দিয়ে আমরা আনি যে পানি পিপাসা লাগছে আমার, টিউবওয়েলের ডাকে এদিকে আসো। যাবেন আল্লাহ ওয়ালাদের রওজাতে, মাজারে জিয়ারতে যাবেন, ওখানে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। দুনিয়াদারির জন্য না, হুজুর ব্যাংক ব্যালেন্স দেন, আমার কাছে আসছে হুজুর মুরিদ হতে চাই, বায়াত হতে চাই, একটু আমার 2টা ইন্ডাস্ট্রি এরকম কোলেস্ট্রল ওনার আছে, আলু টালু এখানে রাখা হয়, বলে হুজুর এরকম আগে এরকম ছিল, উনি ইন্তেকাল করেছেন, এখন আপনি। আমি বললাম আমার কাছে আসলে দোনোটা যাবো, তারপর আইজও নাই কাইলেও নাই, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ। বললাম আমরা আল্লাহ ওয়ালাদের থেকে এটাই শিখেছি, ওনার কাছে গিয়ে মা বাবা আত্মীয় স্বজন আমাদের জন্য কি দোয়া করবো, আমরা এটা শিখেছি যে ওনার কাছে যাবো হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে পেতে চায়, কারণ ওনারা ওগুলো ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের হয়েছে, ঠিক না? এখন উল্টা জামানা, পেটে অসুখ বিসুখ এটা সেটা। আমি অনেকে দেখতেছি চেহারার মধ্যে অনেক ঝামেলা আছে, বদনজর আছে, খারাপ জিন্নাতের আসর আছে। পানি পড়া নিয়ে যাবেন, 41 দিন পান করবেন কেবলামুখী হয়ে, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। কি বলেন? ভাতের থেকে ওষুধ খান বেশি, কি এটা জিন্দেগি? এটা কোনো জিন্দেগি? নিজেদেরকে পরিবর্তন করুন। একটু তিতা হতে পারে কথা, কিন্তু এটাই সত্য। আমরা আল্লাহ রাসূল দ্বীনকে হারিয়ে ফেলেছি, ছেড়ে দিয়েছি। এখনো আমাদের বিশ্বাস আশিকের রাসূলরা আছে, চাইলে একটা বার ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস, নিয়তের উপর বরকত। আপনি একটা বার নিজের সাথে বোঝাপড়া করে উঠে ওই দ্বীনকে আঁকড়ে ধরেন, কসম করে বলছি, আপনি যখন আঁকড়ে ধরবেন দেখবেন ওটা দ্বীন নয়, আপনার হাতে জুলফিকার চলে এসেছে, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। দয়াল নবীর কাছে আগামীকালকে এই 1 সপ্তাহের হিসাব নেওয়া হবে, চিন্তা করে নিবা। আল্লাহ তোমার প্যারা নবীর কাছে হিসাব নেওয়া হবে। তোমার নবী মুস্কি হাসি দিলে তো পার, নাহলে 1 সপ্তাহের হিসাব তো তোমার কাছে দেওয়া হবে। চিন্তা করুন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন 112 বার। জাতি জিন্দেগিতে আপনার ব্যবসা আছে, ইয়া বাসিতু 212 বার পড়বেন। আগরবাতি নিবেন, ফু দিবেন। ইমাম ফখরে জাহান দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির সমস্ত অনেক বড় শাহী খতিব ছিলেন, তিনি বলেছেন 4টা একটা আগরবাতির মধ্যে, তখনকার ছিলেন বাখুর ছিল, 4টার মধ্যে ফু দিবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ পড়ে পড়ে ফু দিবেন। ফু দিয়ে দুরূদ শরীফ পড়ে তারপর ফু দিয়ে, ওটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে, বিজনেস খোলার আগে আমার দয়াল নবী নাকি বলে রেখেছেন যে 4টা চারকোনা জ্বালিয়ে দিবা, দেখবা ব্যবসার মধ্যে বরকত বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়েছে? আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন, একবার দুরূদ শরীফ পরে ফু দিবেন, শরীরের মধ্যে মেখে ফেলবেন। নবীজি বলেন এটা পরে যখন তুমি ঘর থেকে বের হবা, সাইক্লোন তুফানও তোমার কিছু করতে পারবে না। এটা জান্নাতের একটা দরজা, যেটা বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি বলবো? আর কি শুনতে চান? বুখারীর হাদিস, আপনি ঘর থেকে বের হচ্ছেন, তাড়াহুড়া করে ঘড়ি কই, ওয়াচ কই, মোবাইল কই, তাড়াহুড়া করছেন, আপনি যে তারা পাচ্ছেন না, টেনশন করছেন, বউ কই এরকম খুঁজতে, মা আমার ফাইলটা কোথায়, এই যে টেনশন করছেন। আমার দয়াল নবী বলেন আমার উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, বান্দাকে এত ভালোবাসেন যে এই টেনশন রেখে সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। বাইত গিয়ে পড়েন আরো জোরে সুবহানাল্লাহ বলে। কত মহা, কত মহা। আরে জুলেখার যখন ইয়া সানামু তার বুড়তের সামনে চোখের পানি ছেড়ে কাঁদতো, একবার ইউসুফকে সাথে দেখা করে দাও, ইউসুফের সাথে দেখা করে দাও, ইউসুফকে ভালোবাসি আমি। জুলেখা কাঁদতো ইয়া সানামু বলে বলে, যখন কাঁদতো একবার শুধু ঘুমের লাই চলে আসলো, একটা ক্লান্তি চলে আসলো, বলে উঠলো ইয়া সামিউ। বলতে দেরি নাই, জিবরিল আলাইহিস সালামকে হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল
ইউসুফের ঘোড়া বদলে দে, রাস্তা জুলেখার থেকে দিয়ে দে। বলতেছি আল্লাহ সে তো ভুলবশত নিয়েছে, মন থেকে বলে নাই। বলে এত বছর পরে হলো জুলেখা ভুলবশত আমার কথা তো স্মরণ করেছে, সুবহানাল্লাহ। বলে সে ভুলে করেছে, আমি তো শুনে ফেলেছি, আমি কিভাবে ছেড়ে দিতে পারি? ওই বান্দা, আরে জুলেখা রব যিনি, তিনিও তো আপনার আমার রব। কত রকমের পেরেশানি, কত রকমের টেনশন ডিপ্রেশন আছে জিন্দেগিতে, কেন টেনশন করছেন? যখন ইউসুফ আলাইহিস সালাম টেনশনে পড়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দরজাগুলি বন্ধ ছিল একটা একটা, তিনি জানতেন না যে দরজা খোলা আছে কি বন্ধ। জুলেখা বিবি তো ওই যে জেনা করার জন্য সুম্মা মাআযাল্লাহ যখন আটকে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের হেফাজত করার জন্য যখন দৌড়াচ্ছিলেন, জানতেন দরজা বন্ধ ছিল, তিনি দৌড়াচ্ছেন কিন্তু ইয়াকিন ছিল আল্লাহ খুলে দিবে। বন্ধ দরজা তিনি খুলতেছিলেন, তিনি দৌড় থামান নাই। তেমনি ভাবে আপনি কেন টেনশন করছেন? ইউসুফের রব আর আপনার রব, আমার রব একই তো আল্লাহ, ঠিক না? হাই হাই হাই, আপনি টেনশন ডিপ্রেশন নিয়ে পড়ে আছেন। আরবি গ্রামার আমি পাইলামই না এটার অর্থ কি। টেনশন ডিপ্রেশন বাংলায় পেরেশানি, অস্থিরতা। আমি আরবিতে খোঁজ করলাম এটা আরবি কি, এটা শব্দ কি, কেউ পেলে আমাকে বলবেন, আমি পাইনি। আমি অনেক তালাশ করেছি, বর্তমান গুগল যত কিছু আছে তালাশ, এটা পাইনি। তবে একটা আয়াতে কারিমা কোরআন পাক থেকে বারবার পেয়েছি, বারবার সব জায়গা থেকে। হাই 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 হাই, ফাইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে আল্লাহ সুখটা রেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না। কিসের টেনশন? কি নিয়ে যাবে? কিছু নিয়ে আসছিলেন যে নিয়ে যাবে? ও তো মালিকের দয়া, 3টা কাপড় আপনার জন্য ব্যবস্থা করছে। আজব এই কাফনের কাপড়। সাদাকে দেখলে বেশি ভালোবাসেন না, কালোকে দেখলে ঘৃণা করেন না। কালো কাবার রঙও আছে, ঠিক না? আর সাদাকে দেখে এত ভালোবাসার দরকার নাই, সাদা কাফনের কাপড়ও আছে। আজব এই কাফনের কাপড়, যে বানায় সে জানে না এটা কে পরবে, যে কিনে নিয়েছে সে জানে না কোথায় পরানো হবে, যে পড়েছে সেই জানে না কি পরানো হয়েছে, ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, সময়, টাইম ইন টাইড আউট ফারনান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। সময় শেষ হওয়ার আগে, সময় তো সময়ের মতো অতিবাহিত হচ্ছে, খরচ আমরা হয়ে যাচ্ছি। পুরো খরচ হওয়ার আগে নিজেকে একটু নিজের জন্য দুনিয়া আখিরাতে মালামাল হওয়ার দরকার আছে কি নাই? এই জন্য আগামীকালকের জুমা, আপনারা অনেকেই বলেন হুজুর চাকরি হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, এটা না ওটা না, ভালো পাত্রী পাচ্ছি না, অনেক রকম প্রশ্ন আসে। দয়াল নবী শেষ হাদিস, শেষ সবক, খালাস, শেষটা শুনে যান। আমার নবী বলতেছেন, তুমি যখন জুমার নামাজের জন্য নিয়ত করবা, এরপরে জুমার দিনে আস্তে আস্তে ইস্তেগফার পড়তে পড়তে মসজিদে যাবা, একটা খাটিয়া আছে, একটা বাহন আছে তোমার শেষ সাওয়ারি, যেটার 4টা ড্রাইভার, 4জন ড্রাইভার, 1জন প্যাসেঞ্জার, যেটা হয়তো বা খুলেও দেখেন না, মুছেও দেখেন না, ধরেও দেখেন না। বলতেছেন পেয়ারা নবী, আরো মুসলিম শরীফের মধ্যে এসেছে, বিশেষ করে তিরমিজি শরীফে এসেছে, সাহাবারা মারামারি করতেন, মানে অর্থাৎ কথা কাটাকাটি থাকতো যে আজকে জুমার দিনে খাটিয়াটা আমি পরিষ্কার করব। নবীজি যেদিন দেখতেন যে ওই কম্পিটিশন চলতে, এরকম যে যে বেশি দান করেছেন, সাদাকা দিয়েছেন, তাকে আল্লাহর নবী বলতেন যে আজকে অমুক আবু হুরায়রা আজকে খাটিয়াটা পরিষ্কার করবে। নবীজি বলতেছেন ওই খাটিয়াটা পরিষ্কার করবা, করার পর মসজিদ পরিষ্কার করবা। মসজিদে নববীর 80% আবু বকর সিদ্দিক দিয়েছিলেন টাকা পয়সা, অথচ আবু বকর সিদ্দিক প্রথমে গিয়ে মসজিদে নববী পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। এখন হলাম চৌধুরী সাহেব, আমরা লাট সাহেব, তো আমরা দিয়ে শেষ, জায়গা দিয়ে শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাচ্চা বান্দা, আফজালুল বাশার যেনাকে বলা হয়েছে, তেনারা শিখাচ্ছেন। আমার নবী বলতেছেন সব পরিষ্কার করে তারপর তুমি জুমার নামাজ আদায় করবা। জুমার নামাজ আদায় করার পরে তুমি খুতবা শুনবা। জুমার নামাজ আদায় করে, খুতবা শুনে, জুমার নামাজ আদায় করে সালাতুস সালাম পড়ে, দুরুদুস সালাম পড়ে আল্লাহর দরবারে যখন হাত তুলবা, হ্যাঁ আল্লাহ এতক্ষণ পর্যন্ত না কপাল দেখে না পকেট দেখে, যখনই দেখে বান্দার হৃদয়ের দিকে দেখে, দিলের দিকে। যখন বান্দা এই সমস্ত কাজ শেষ করে হাত তুলে, আল্লাহ বলে এই ফেরেশতা, আমার বান্দা কি চায় দিয়ে দে। আজকে আর দিলের দিকে তাকিয়ে লাভ নেই, তার হাতের দিকে তাকিয়ে আমি রবের হায়া হচ্ছে, তাড়াতাড়ি কি চাই দিয়ে দে। যা চাই আজকে আমলটা দিয়ে দিয়েছি, করা যাবে করা যাবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন, আরো জোরে বলেন। ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাস সাখরি ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল মিজান। الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله، لنجمع لك يا حبيب الله، انظر حالنا يا نبي الله، اسمع قولنا يا رحمة للعالمين. اللهم انت السلام ومنك السلام وإليك رجوع السلام، حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام.
तबारक रब्बना व तआला या जल जलाल वल इकराम समेना व ताना गुफरानक रब्बना व इलैकल मसीर रब्बना इग़फिर ली व लिवालिदैया वल मुमिनीना यौम यक़ूमुल हिसाब रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। पढ़ना আমার সাথে रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा या शाफिल अमराद, आमीन बोलें। अल्लाहुम्मा या शाफिल अमराद, अल्लाहुम्मा या मुजीब अद्दावत, अल्लाहुम्मा या राफी अद्दरजात, अल्लाहुम्मा या हल्लल अलमुश्किलात, अल्लाहुम्मा या अरहमर राहिमीन। इलाही बख्श दे मुस्तफ़ा के वास्ते, सैयदुल अंबिया दा शाहिद शुरा के वास्ते, हृदय कबूल फरमा मौला। मिलाद मुस्तफ़ा अल्लाह शान सिद्दीक़ अकबर शान फातिह अज़दम शान ख्वाजा ख्वाजा नूर से पाक के वास्ते, हृदय कबूल फरमा मौला। अबू बकर सिद्दीक़ बासफ़ा के वास्ते करम कर मौला। हज़रत उमर इब्नुल ख़त्ताब बेरिया के वास्ते आप बेहया के तौफीक दे मौला। हज़रत उस्मान गनी बहया के वास्ते अहले सुन्नत बैत रसूल पर हरदम साबित कदम रखियो मौला। हज़रत शेर मौला अली के वास्ते ये हाज़री ये मुनाज़त ये तमाम इंतज़ाम कबूल फरमा मौला। शहीदाने करबला के वास्ते ये हाज़री ये मुनाज़त कबूल फरमा मौला। मिलाद मुस्तफ़ा ज़िक्र मुस्तफ़ा दुरूद मुस्तफ़ा के वास्ते। इलाही जब तक मेरी जिस्म पर जान रहे तुझके सदके तेरे मुस्तफ़ा पर कुर्बान रहे। कुछ रहे या ना रहे पर ये दुआ के रहीम नज़ा के वक्त सलामत मेरा ईमान रहे। यही तुझसे खुदाए दो जहां इल्तिजा दो जाए मेरी। पड़ा हूँ बंगला में लेकिन मदीने में है जा मेरी। या रब्बल आलामीन मौला मेहरबान खुदा अल्लाह गभीर रजनीते ताहाज्जुদের वक्त के पारी दिच्छी আল্লাহর সামনে হাঁটি হাঁটি পা পা করে ফজরের নামাজকে সামনে রেখে আজিমুশ-শান আল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ নিরামিষ পাড়া শাখার উদ্যোগে হুজুরে পাকের আমদগি সেলিব্রেশন মওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ও সিদ্দিক ফাতিহ আজদম খাজা খাজাগান খাজা গরিবে নওয়াজের উরুস পাক শেষ করে আল্লাহ আজকে নোয়াপাড়া রওজানের চাটগ্রামের মধ্যে নিরামিষ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তোমার নবীর ইয়তীম উম্মতরা আল্লাহ সেখানে মুস্তাফার আয়োজন করে দুরূদ শরীফ মিলাদ শরীফের মাধ্যমে ইজ্জত সম্মান সহকারে তোমার নবীর উপর সালাতু সালাম পেশ করে ওলি আল্লাহদেরকে স্মরণ করে যার যার পীর মুর্শিদদেরকে স্মরণ করে আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ যা কিছু ভুল ত্রুটি করেছি আল্লাহ ক্ষমা করে আল্লাহ দুই হাখানা হাত বাড়িয়েছি আল্লাহ যা কিছু সওয়াব অর্জন হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে উহুদ পাহাড় হিমালয় পর্বতের মতো নেক আমলে পরিবর্তন করে সর্বপ্রথম আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে সর্বপ্রথম হাদিয়াটুকুন কবুল করে নাও। সেখান থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আযওয়াজ মুতাহারা তাবিন তবে তাবিন ইমাম মুজদ্দিদিন সুলফে সালিন গাউস কুতুব বাংলা 360 আউলিয়া চট্টগ্রামে 12 আউলিয়া আল্লাহ তরিকতের ইমাম মাযহাবের ইমাম শাহিন শাহ রব্বানি আবিদ শাল মাদানী জাহান শাল মাদানী শাহিন শাহ শ্রীকোট শাহিন শাহ মাইজ ভান্ডার ওলি আল্লাহ পটভূমিতে বিশেষ করে অনেকে এখানে হাত বাড়িয়েছে। মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন পরবর্তী বিশ্ব বন্ধু বান্ধব আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে আল্লাহ কারা জানি কি অবস্থায় আছে ওয়ারিস হাত বাড়িয়েছে সমস্ত সওয়াবগুলি প্রত্যেকটা আরওয়াহ পাকে কবুল করে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। বাংলায় দাফন হয়েছে টান দিয়ে আবু বকর ওমর উসমানের মতো আল্লাহ আবু বকর ওমরের মতো দয়াল নবীর কদমে পাকে প্রত্যেক আশিক রাসূলকে ঠিকানা বানিয়ে দাও। মা বোনদেরকে টান দিয়ে রাবিয়া বসরির মতো ওলিয়া মর্যাদা দিয়ে খাতুনে জান্নাতের কদমে জান্নাতুল বাকিতে কবরে হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার প্যারা বান্দারা তোমার নবীর এতিম বান্দারা তোমার কাছে হাত বাড়িয়েছে কাউকে খালি হাতে ফিরেও না। আল্লাহ অনেকে মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি গুলি দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে শাফাআত আল হায়াত তাইয়্যিবা দান করো গো আল্লাহ। অত্র এলাকার ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেবের তেনাদের আমলে রিজিকে আমলে ইখলাকে ইমানের মধ্যে অফুরন্ত বরকত বাড়িয়ে দিয়ে হযরত ওমরের শান সাথে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো শানদার হিসাবে কবুল করে নাও। এখানে যুবকরা যারা আছে খালিদ বিন ওয়ালিদের মতো প্রত্যেককে তোমার আল্লাহ তোমার তলোয়ার তোমার সাইফুল্লাহর মতো তৌফিক দান করো আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে ঋণমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করো।
আল্লাহ দেশে বিদেশে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসার মধ্যে রিজিকের মধ্যে গেজার মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। বিশেষ করে অনেকে বিদেশের মধ্যে আছে, রেমিটেন্স যোদ্ধারা দোয়া চেয়েছে লন্ডন থেকে, আমেরিকা থেকে, আল্লাহ ব্রিস্টল থেকে, বার্মিংহাম থেকে, ল্যান্সটার থেকে দোয়া চেয়েছে, অনেকে জার্মানি থেকে, কুয়েত, কাতার, আবুধাবি, আল্লাহ সৌদি আরব থেকে, মক্কা মদিনা, জাযরাতুল আরব থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলমান মুমিনরা, বাঙালি যারা আল্লাহ আল্লাহ যারা জসিম সাহেব সহ যারা মানবতার খেদমত করছে, আল্লাহ যারা দেশে বিদেশে খেদমতের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করে বিদেশের ভাই বাবাদের জীবন যাপন যারা করছে, আল্লাহ জান ও মালকে তুমি কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে তাদের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। দেশের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে, প্রত্যেকের চাকরি রিজি রোজগারে বরকত বাড়িয়ে দাও। মুসাফির হিসাবে হাত বাড়িয়েছে, কবুল করে নাও আল্লাহ। তুমি তো বলেছো, তোমার হাবিব বলেছে, মুসাফির মজলুমের দোয়া আল্লাহ, অসুস্থদের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আমি তো গুনাহগার, কিন্তু মুসাফির হিসাবে হাত বাড়িয়েছি, তুমি কবুল করে নাও। তোমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে আমাদের আমিন গুলিকে কবুল করে নাও আল্লাহ। যাদের নেক মাকাসাদ নিয়ে হাত বাড়িয়েছে, কার মনে কি চলছে আল্লাহ তুমি ভালো জানো। যার মনে যেটা চলছে নেক মাকাসাদ গুলিকে তুমি খালি হাতে ফিরেও না। প্রত্যেকের নেক মাকাসাদ গুলিকে তুমি নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের কচি কচি কদম মোবারক দুনিয়াতে যখন দিয়েছে, ওই তাশরিফ আনার খাতিরে উসিলাতে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ বিমার আছে আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আছে, অনেকে নিঃসন্তান আছে, অনেকে বিয়ে শাদী এখনো হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যুবক যুবতীদের যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করে আল্লাহ দ্বীনকে জিন্দা করার মতো তৌফিক দান করো আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে, সুন্নিয়তকে মাহদি আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করো। বিশেষ করে খাস করে গাজার মধ্যে, প্যালেস্তিনের মধ্যে আল্লাহ ছোট ছোট 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত শহীদ করে দেওয়া হচ্ছে আল্লাহ। সেই সমস্ত মুসলমান মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের শাহাদাতের উসিলা আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আমাদের বিশ্বাস, আব্রাহাম বাদশাকে তুমি ধূলিসাৎ আবাবিল পাখি দিয়ে যদি ধূলিসাৎ করতে পারো আল্লাহ, কোনো না কোনো মুমিন বাহিনী দিয়ে তুমি, আবাবিল পাখি নয় তো কোনো মুমিন বাহিনী দিয়ে তুমি মসজিদে আকসাকে হেফাজত করতে পারো গো আল্লাহ। আল্লাহ পৃথিবীর, সারা পৃথিবীর মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, প্রত্যেকের জন্য তুমি সহায় হও। ভাত কাপড় দিয়ে কোনো বেদিনের কাছে মুসলমান মুমিনদেরকে তুমি লজ্জা করো না আল্লাহ। আল্লাহ কারে বেজ্জতি করো না, লাগলে তুমি গজব দিয়ে মুসলমান মুমিনদেরকে শেষ করে দাও, তারপর তুমি নারাজ থাইকো না আল্লাহ। তোমার ইমতিহান গুলি বুঝার মতো আমাদের প্রত্যেকের তৌফিক দান করো। যারা অসুস্থ আছে আমিন বলছে, শাফাআতুল হায়াত তাইয়্যিবা দান করো। বাংলাদেশের উপর শকুনের চোখ পড়েছে, বাংলাদেশের উপর অফুরন্ত রহমত বরকত নাজিল করো আল্লাহ। তোমার পেয়ার নবীর আল্লাহ প্রত্যেক তাহাজ্জুদের উসিলা আমাদের আমিন গুলিকে কবুল করে নাও। এসাজ গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तक, इमदाद मेरी करने और जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো
নবীজির জান্নাতে মদিনাতে যায়। চিল্লা ডাকুন না ইয়া রাসূলুল্লাহ। আখরি বার চিৎকার দিয়ে ডাকুন না বান্দা ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলুন না আল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে প্রাণ খুলে ডাকুন না আল্লাহ। চোখের পানিটা টলমল করে দিলটাকে নরম করে একবার বান্দা ডাক দিয়ে বলুন না আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি ফিরিয়ে দাও কার কাছে চাইবো গো মওলা। আমাদেরকে আবার আরেকটাবার সুযোগ দাও যাতে তোমার দিনকে আঁকড়ে তোমার নবীর দামানকে ধরতে পারি, আহলে বায়াতে রক্তের খুনের জিম্মেদারি নিভাইতে পারি। আসমানি নবীর আসমানি লাজ রাখার জন্য জমিনের মধ্যে তোমার বান্দাদেরকে আরেকটাবার ক্ষমতা দিয়ে দাও গো আল্লাহ। প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিপাহসালার হিসেবে কবুল করে নাও। নবী না দেখাইয়া আমাদেরকে মৌতের ডাক দিও না গো আল্লাহ। বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাইয়্যিদিল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি উলামা আহলি সুন্নতি ওয়া মুরশিদিন নাসি আজমাইন শাহাদাতান বাকি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।